সকাল ৯টা বাজে। হালকা শীত পড়েছে। কম্বলের নিচে ঘুমোচ্ছে রুহি। রুহি, রুহি, আরে এই রুহি, ৯টা বাজে, আর কত ঘুমাবি? রুহি ঘুম থেকে উঠে মোচড়াতে মোচড়াতে বলল, মা প্লিজ একটু ঘুমাই। জানিস কয়টা বাজে? না, কেন মা? ৯টার উপরে বাজে। কলেজে কি আজ যাবি? কি কি? হুম, আগে উঠাওনি কেন? ডাক দিয়েছি অনেকবার, তুই উঠিসনি। রুহি তাড়াতাড়ি করে ওয়াশরুমে গেল। তাড়াতাড়ি করে রেডি হলো। নিচে আসতেই তার মা নাস্তা খেতে বলল। এক প্রকার তাড়াহুড়ো করেই নাস্তা করে বেরিয়ে এলো। রুহির আজ মনে আছে তার কলেজে নতুন প্রফেসর আসবে, তাই আজ একটু আগে কলেজে যাওয়ার কথা। রুহি রাস্তায় দাঁড়িয়ে আছে রিকশার জন্য। অনেকক্ষণ সময় ধরেই দাঁড়িয়ে আছে। রিকশার কোনো নাম নেই। হঠাৎ বাইকের শব্দ পায় রুহি। রুহি মনে মনে বলছে, আর কিছু না পাই বাইক থেকে তো লিফট নেব। খেয়াল করলাম বাইকে বসে থাকা লোকটা কালো রঙের শার্ট, কোট, চেহারা দেখা যাচ্ছে না, কারণ হেলমেট পরা। বাইকটা কাছে আসতে হাত দিয়ে ইশারা করলাম। বাইকের গতি দেখে মনে হচ্ছে থামবে না। কিছু না চিন্তা করে রাস্তার মাঝে দাঁড়িয়ে গেলাম। বাইকটা কাছে আসতে থেমে গেল। একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বাইক থেকে লোকটা নেমে কাছে আসতেই বলল, হ্যাঁ ইউ। হাঁ করে তাকিয়ে আছে। দেখতে কি সুন্দর, ৬ ফুট উচ্চতা, ফর্সা গায়ের রং, সিল্কি চুল। দেখা শেষ হলো? না, মানে মানে রাস্তার মাঝে দাঁড়িয়েছেন কেন? পাগল নাকি? আপনি পাগল নাকি? হোয়াট? একটু হলে তো মেরেই ফেলছিলেন। স্টুপিড। কি? লোকটি চলে গেল তার বাইকের কাছে। রাগলে চলবে না। লোকটির কাছে গিয়ে, এই যে শুনছেন? লোকটি পেছনে ঘুরে তাকালো। রুহি বলতে লাগলো, ভুল যেহেতু করেছেন শাস্তি তো পেতেই হবে। হোয়াট? আমাকে লিফট দিতে হবে। কোথায় যাবেন আপনি? আমিনুল হক কলেজের সামনে। দেখাচ্ছি মজা। যাবেন কি? শর্ত আছে। মানে কি? কান ধরে বলো সরি। কি? ইম্পসিবল। আমি যাচ্ছি। এখন না গেলে আজ আর কলেজে যাওয়া হবে না। লোকটি বাইকে উঠতে যাচ্ছে। ইয়ে মানে হোয়াট? সরি। দ্যাটস গুড। লোকটি বাইক স্টার্ট দিল। লোকটি বলল, হাঁ করে না দাঁড়িয়ে আমার পেছনে বসো। রুহির আগে কটমট করছে। রুহি লোকটির পেছনে বসে পড়ল। আগে কখনো বাইকে ওঠেনি, তাই শক্ত করে বাইকের পেছন ধরল। লুকিং গ্লাসে খেয়াল করলাম মেয়েটুকু রাগ করেছে। মনে মনে আমাকে বকছে। রাগের চেহারা দেখে আমার বেশ মজা লাগছে। এই সময় কলেজের সামনে এসে পড়লাম। বাইকটা থামাতে, থামলেন কেন? বসে থাকতে কি খুব ভালো লাগছে? কলেজের সামনে তো এসে পড়েছে। ও, বলে দিলাম দৌড়। কলেজের ভেতরে ঢুকে গেলাম। আজব তো, থ্যাঙ্কসও দিল না। রুহি কলেজের ভিতরে গিয়ে দেখে তার বন্ধু বান্ধবরা সবাই ক্যাম্পাসে বসে আছে। সবাই সাথে গল্প করছে। হাই রুহি, এত দেরি কেন? ওর তো প্রতিদিনই দেরি হয়। আরে তোরা শোন তো। রুহি বলতে লাগলো, আর তার সাঙ্গ পাঙ্গ মানে বন্ধু বান্ধবীরা সবাই হাঁ করে কাহিনী শুনছে। কিছুক্ষণ পর সবাই কলেজের গেটের দিকে তাকালো। রুহি তো হাঁ হয়ে গেল। পেছনে তাকাতেই দেখি সেই লোকটা কলেজের গেট দিয়ে ঢুকছে। আলবি, মারিয়া, সামিয়া, ওদের আমি বললাম, উনি তিনি যার বাইকে চড়ে আমি কলেজে এসেছি। দেখেছিস লোকটার সাহস কত বড়, পিছু পিছু আমার কলেজের ভিতরে ঢুকে এসেছে। তুই ভুল ভাবছিস। কি? উনি কলেজের নতুন প্রফেসর। হ্যাঁ, উনি তো। কি বলছিস তোরা? আমরা যা বলেছি ঠিকই বলেছি। আমার কপালে দুঃখ আছে। কেন, কি হয়েছে? এই লোকটা খুব খারাপ, অসভ্য, ইতর। আহারে, চল সবাই ক্লাসে যাই। সবাই মিলে ক্লাসে যায়। এক এক করে সব পিরিয়ড গেল। তৃতীয় পিরিয়ডে উনি, নতুন স্যার আসলো। উনি ক্লাসে বলল, হ্যালো এভরিওয়ান। হ্যালো স্যার। আমি তোমাদের নতুন ইংলিশ টিচার। আমার নাম এস শান্ত আহমেদ। কেমন আছো সবাই? ভালো স্যার, আপনি কেমন আছেন? ভালো। এরপর পড়া শুরু করলেন। কিছুক্ষণ পর উনি বেছে বেছে কিছু স্টুডেন্টের নাম জিজ্ঞাসা করলেন। হঠাৎ উনি আমার নাম জানতে চাইলেন। স্ট্যান্ড আপ। স্যার? হোয়াটস ইওর নেম? রু হোয়াট? রু? রুহি জাহান। স্যার কোনো কথা না বলে চলে গেলেন।
বসতেও বললেন না। খাচ্চর, ভাল্লুক, গরিলা, একটু বসতেও বলে না। ভালো হয়েছে, দাঁড়িয়ে থাকো। পুরোটা ক্লাস দাঁড়িয়ে থাকলাম, আবার হারামিগুলো আমাকে দেখে হাসছে। ক্লাসটা শেষ হোক। ওই কুত্তা, তোরা হাসছিস? এমনি। খুব মজা লাগছে তাই না? এই বলে রুহি ক্লাস থেকে বেরিয়ে যায়। রুহি সোজা বাড়ি চলে গেল। এত তাড়াতাড়ি আসলি যে? এমনি। তোর শরীরটা ভালো আছে তো? হ্যাঁ মা, ঠিক আছে মা। ওই কমলা, এক কাপ কফি দিয়ে যা। দেই আফা। রুহি ওপরে উঠে গেল, তার রুমে চলে গেল। রুহি রুমে বসে রাগে জ্বলছে। আজ প্রথম কলেজে এসে আমার পিছনে লেগে গেল। দূর, দেখে নিব শান্তচার, আই মিন স্যার। কমলা কফি নিয়ে এলো। থ্যাঙ্কস রে। আপার মনটা কি খুব খারাপ? কিছু না, আমার গোসলের ব্যবস্থা কর। রুহি গোসল করে, লাঞ্চ করে, ঘুমিয়ে পড়ে। বিকালবেলা ছাদে যায় কফি নিয়ে। পরদিন রুহি সকাল সকাল কলেজে চলে গেল। ক্যাম্পাসে সবাইকে না পেয়ে ক্যান্টিনে চলে গেল। ক্যান্টিনে গিয়ে রুহি দেখলো একপাশে স্যার বসেছেন, ল্যাপটপে কী যেন করছে, আর তার 2 টেবিল পরেই রুহির বন্ধুরা। রুহি ইচ্ছা করে বলতে লাগলো, হাই। হাই। কি খবর তোদের? ভালো। কাল শান্ত স্যারই ক্লাসের পর কই চলে গেছিলি? বাসায়। কেন? ঠিক আছে সব? হিয়া, অল রাইট। ক্ষুধা লাগছে খুব। ওয়েটারকে ডাক দিল। ওয়েটার আসলো। Yes, ma'am. 1 স্যান্ডউইচ অ্যান্ড অ্যাপেল জুস। Okay, ma'am. Thank you. হিয়া, লিভ নাও। ওয়েটার চলে গেল। রুহি সবাইকে বলতে লাগলো, গাইস, দেখ ওখানে কে বসেছে। স্যার তো কিছুক্ষণ আগে ধরেই বসে আছেন। অ্যাটিটিউড কি? দেখতে কিন্তু সেই লাগছে। কি বললি তুই? কিছু না তো। ওয়েটার আসলো, খাবার দিয়ে গেল। আমি খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে আছে। স্যারের দিকে তাকিয়ে দেখি উনি ল্যাপটপ রেখে কফি খাচ্ছেন। আমরা কিছু সময় আড্ডা দিলাম, তারপর ক্লাসে চলে এলাম। আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। এই আলবি, কি বল? একটা কাজ করে দিবি? কি কাজ? শান্ত স্যারের ফোন নাম্বারটা নিতে পারবি যেভাবেই হোক। তুই কি করবি স্যারের নাম্বার দিয়ে? আলবি, সামিয়া, মারিয়া সবাইকে প্ল্যানটা বললাম। পেয়ে যাবি। থ্যাঙ্কস। এবার বুঝবে কত ধানে কত চাল। শান্ত স্যার বুঝবে এবার মজা। ক্লাস শুরু হলো। তৃতীয় পিরিয়ডের সময় স্যার আসলেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কেমন আছো সবাই? আপনি কেমন আছেন স্যার? খেয়াল করলাম ক্লাসের সব মেয়েরাই কেমন যেন স্যারের দিকে তাকিয়ে থাকে। বিরক্ত লাগছে। কালকে কি পড়িয়েছি মনে আছে? ট্যাগ কোয়েশ্চেন পড়িয়েছিলাম। স্যার আলবিকে পড়া জিজ্ঞাসা করলেন। আলবি দাঁড়িয়ে আছে। আমি আর মারিয়া হাসছিলাম। খেয়াল করলাম উনি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তুমি দাঁড়াও। আমি ইয়েস, ইউ স্ট্যান্ড আপ। সরি স্যার। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ট্যাগ কোয়েশ্চেন? চুপচাপ দাঁড়িয়ে আছি। স্টুপিড গার্ল। পুরোটা পিরিয়ডে দাঁড়িয়ে রইলাম। দেখাচ্ছি মজা, ওয়েট অ্যান্ড সি। 3টা বাজে ছুটি হলো। কিছু সময় পর ড্রাইভার এলো। আমি সবার থেকে বিদায় নিয়ে বাড়ি গেলাম। সন্ধ্যার বেলায় বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছি। আলবি মেসেজ করে স্যারের নাম্বার দিল। আমিও মেসেজ করে দিলাম, থ্যাঙ্কস। আমি ভাবছি কিভাবে ডিয়ার স্যারকে জ্বালাবো। ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখোনি। ঠিক রাত 3টা বাজে কল দিলাম স্যারের নাম্বারে। 2 বার রিং হওয়ার পর স্যার কল ধরলো। হ্যালো, হ্যালো, হু আর ইউ? আপনি বলেন আমি কে? সরি, রং নাম্বার। কিসের রং নম্বর? আমি আপনার খুব চেনা মানুষ। রাত 3টা বাজে ফাজলামি করেন ফালতু। কি কি বললেন? ফোন কেটে দিল। দূর। কলেজে ক্লাস করতে ভালো লাগছে না, তাই চলে গেলাম কলেজের বাগানে। বসে বসে ফেসবুকিং করছি। 3 পিরিয়ডের ঘন্টা দিল। আমি দৌড় দিয়ে ক্লাসে চলে গেলাম। কপাল খারাপ, আমি যাওয়ার আগে স্যার রুমে ঢুকে গেল। মে আই কামিং স্যার? নো। স্যার ক্লাস করেই চলেছেন। প্রায় 20 মিনিট পর আমি রুমে ঢুকতে দিল। আমি বসে বসে জ্বলছি। আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি তার ফোনে মিস কল দিলাম। উনি আবার পড়া শুরু করলেন। আমি আবার কল দিলাম। উনি বিরক্ত হয়ে কল রিসিভ করলেন। আমি সাথে সাথে ফোন কেটে দিলাম। উনি আবার কল দিলেন। আমার কপাল ভালো, আমার ফোনটা ভাইব্রেশনে ছিল। আমার খুব শান্তি লাগছে স্যারকে বিরক্ত করে। স্যারের ক্লাস শেষ হলো।
ক্লাস ব্রেকে আমি স্যারের কেবিনের দরজায় আড়ালে লুকিয়ে আবার কল দিলাম। এইবার স্যার ঠিকই কল রিসিভ করলো। হ্যালো। হ্যালো, কি করেন? বারবার কল দেন কেন? আমি দরজা থেকে বারবার লুকিয়ে দেখছি। আমার খুব মজা লাগছে আপনার সাথে কথা বলবো বলে। আপনি মনে হয় রং নাম্বারে কল দিচ্ছেন। আরে না স্যার, আমি আপনাকে মুখ ফুসকে বেড়ে গেল। কি বলেন? কিছু না, ফোন কেটে দিলাম। স্যারের দরজার সামনে থেকে দৌড় দেওয়ার সময় হাতে বাড়ি খেলাম, ব্যথায় চিৎকার করে দিলাম। স্যার দরজার কাছে আসার আগে কোনো রকমে কেটে পড়লাম। দরজার কাছে কার শব্দ পেলাম, এসে দেখি কেউ দৌড় দিল। মনে হলো সেই রুহি নামের মেয়েটা। যিনি ফোন দিল তার আওয়াজটা চেনা চেনা লাগছে। বুঝতে পেরেছি তোমার খবর আছে। রুহি বাড়ি চলে এলো। তার মায়ের 100 প্রশ্নের জবাব দিয়ে তার রুমে গেল। হাতে খুব ব্যথা, হাতটা লাল হয়ে গেছে। রুহি কমলাকে ডাক দিল। কি হয়েছে আফা? জলদি ফার্স্ট এড বক্স নিয়ে আয়। কি হয়েছে আফা? হাতা প্রশ্ন করস কেন? যা বলছি তা কর। কমলা ফার্স্ট এড বক্স নিয়ে এলো, আমার হাতে মলম দিয়ে মেসেজ করে দিল। বিকালবেলা আমি রিল্যাক্সে ঘুমাইলাম। রাতে আমি স্যারের ফোনে কল দিলাম। হ্যালো। হ্যালো। কি করেন? তুমি জেনে কি করবা? তুমি করে বললেন কেন? আপনি আমাকে চিনেন নাকি? চিনি বলেই তো তুমি করে বললাম। মানে মানে বলবো নাকি? আবা আবা। কি? ফোন কেটে দিলাম। স্যার কি বুঝে গেল নাকি নতুন ফাঁদ? দূর, ভাল লাগছে না। পরের দিন কলেজে তৃতীয় পিরিয়ডে শান্ত স্যার আসলেন। আমার খুব টেনশন লাগছে। চুপচাপ খাতার দিকে তাকিয়ে আছি। স্যার কি পড়াচ্ছেন তা আমার এক কান দিয়ে ঢুকছে তো আরেক কান দিয়ে বের হচ্ছে। এর মধ্যে প্রিন্সিপাল স্যার আসলেন। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? এর 1 সপ্তাহ পর নববর্ষ। প্রতি বছরের মতো এবছরও আমাদের কলেজে ফাংশন হবে। সো তোমরা চুজ করো কে গান গাইবে। হঠাৎ আলবি বলল, স্যার, রুহি অনেক ভালো গান করে। জি স্যার, আমরা অনেকবার ওর গান শুনেছি। রুহি, তুমি গান গাও। গান গাইতে ভালো লাগে তাই চেষ্টা করি, এই আর কি। ঠিক আছে মা, আমি তোমার কাছে গান শুনতে চাই। জি স্যার। স্যার চলে গেলেন। তৃতীয় পিরিয়ড শেষ হলো। টিফিন ব্রেকে পিয়ন আসলো। আমাকে শান্ত স্যার ডেকেছে। আমি চিন্তা করতে করতে স্যারের কেবিনে চলে গেলাম। স্যার ল্যাপটপে কাজ করছিলেন। মে আই কাম ইন স্যার? স্যার শুনলো না, ভাব দেখাচ্ছে। মে আই কাম ইন স্যার? জোরে বললাম। ইয়েস, কাম ইন। আমাকে ডেকেছিলেন? স্যার কোনো কথাই বললো না। আমাকে ডেকেছিলেন স্যার? জোরে বললাম। তো চিল্লাচ্ছ কেন? না মানে আপনি আমাকে ডেকেছিলেন। কেন স্যার? স্যার পকেটে হাত দিয়ে কি যেন করছেন। স্যার ফোন বের করলেন। হঠাৎ আমার ফোনে শব্দ এলো। আমার কলিজা পুরো শুকিয়ে যাচ্ছে। কলটা পিক করো। না মানে স্যার। কি হলো? ফোনের স্ক্রিনে দেখি স্যারের নাম্বার। তুমি আমাকে 2-3 দিন ধরে ডিস্টার্ব করছো, তাই না? না মানে স্যার, হয়েছে কি মানে স্যার একটু একটু করে আমার সামনে আসছে। আমি ভয়ে পিছিয়ে গেলাম। আমার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। এক সময় দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। স্যার আমার একদম কাছে চলে এসেছেন। স্যার আর আমার ডিস্টেন্স মাত্র 5 থেকে 6 ইঞ্চি এমন হবে। আমি কি করব বুঝতে পারছি না। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। স্যার আমার কানের কাছে এসে ফু দিল। আমার সামনের চুলগুলো আমার চেহারা এসে পড়ল। আমি চোখ খুললাম। স্যার আমার কপালের সামনের চুল হাত দিয়ে সরিয়ে দিল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। কিছু সময় পর কি যেন চিন্তা করে স্যার তার চেয়ারে গিয়ে বসলেন। আমি এখনও দেয়ালের সাথে ঠেকে আছি। দাঁড়িয়ে আছো কেন? সরি স্যার। কোন বিষয়ের জন্য? কিছু বলছো না যে? মানে স্যার মানে ভুল যেহেতু করেছো, শাস্তি তো পেতেই হবে। কি? এমনি ছেড়ে দিব নাকি? যাও 2 মিনিটে 1 কাপ কফি নিয়ে আসো। স্যার আমি ইয়েস ইউ। আমি তাড়াতাড়ি করে ক্যান্টিনে গেলাম। সামিয়া, মারিয়া, আলবি ওরা সবাই আসলো। রুহি, তুই না স্যারের কেবিনে গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম। তা কি বললেন স্যার? কি করবে আবার? আমাকে নাকি শাস্তি দিবেন। এত হ্যান্ডসাম স্যারের কাছেই শাস্তি পাওয়াও সৌভাগ্যের ব্যাপার। কি বললি তুই? কিছু না। বাই গাইস, পরে কথা বলছি। আমি কফি নিয়ে স্যারের রুমে গেলাম। মে আই কামিং স্যার? ওকে। কফি। এত দেরি হলো কেন? ওদের সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল।
এটা কি কফি নাকি শরবত? কেন স্যার? ঠান্ডা হয়ে গেছে, আবার কফি নিয়ে আসো। আবার? হ্যাঁ। আমি তাড়াতাড়ি করে ক্যান্টিনে গেলাম। ওরা সবাই দেখে অবাক হলো। আমি কফির জন্য ওয়েট করছি। দেখি ওরা সবাই দাঁত বের করে হাসছে। দেখে খুব রাগ হলো। আমি তাড়াতাড়ি করে কফি নিয়ে স্যারের কেবিনে গেলাম। স্যারকে কফির কাপটা দিলাম। বললাম, স্যার আমি ক্লাসে যাই। ওয়েট করো, বেল দিলে তারপর যাবে। হে কেমন শাস্তি! পা ব্যথা করছে। প্রায় 20 মিনিট পর বেলের শব্দ পেলাম। মনে হয় প্রাণ এলো। কালকে কলেজে ব্রেকের সময় আবার আসবা, আন্ডারস্ট্যান্ড? ওকে স্যার। আমি ক্যান্টিনে গেলাম। দেখি ওরা সবাই বসে আছে। কিছু সময় কাটিয়ে ক্লাসে চলে গেলাম। ছুটি হয়। আমি গেটে গিয়ে দেখলাম গাড়ি চলে এসেছে। বাসে চলে আসলাম। পরের দিন সকালে মাথা ব্যথার কারণে আর কলেজে যেতে পারিনি। আর একদিক দিয়ে ভালোই হয়েছে, ক্লাস করতে হয়নি। বিকালে আলবি বাসায় আসলো। আমি বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছি। কি খবর তোর? আছে হালকা মাথা ব্যথা। স্যার না তোকে যেতে বলেছে? হ্যাঁ মনে আছে। এইবার কি করবি তুই? নববর্ষ ফাংশনের আগে আর যাব না। স্যার যদি কিছু বলে? আমি কি স্যারের জিএফ নাকি সবসময় খালি শাসন করবে? বাসায় বোর হবি না। গানের প্র্যাকটিস করতে হবে। আমি আসি তাহলে, ভালো থাকিস। ঠিক আছে। পরের দিন শুক্রবার 10টা বাজে ঘুম থেকে উঠি। দুপুরবেলা বিরিয়ানির গন্ধে পুরো বাড়ি ভরে গেছে। আমি নিচে এসে মায়ের সাথে বসে খাই। মায়ের সাথে আমি বেশি মিশি না। মা আমাকে 100 প্রশ্ন করলে আমি একটার অ্যান্সার দিয়ে চলে আসি। বিকালে আমি আমার রুমে বসে বসে গান শুনছিলাম। কমলা এসে আমাকে খবর দিল মা ডাকছে আমাকে। আমি চলে গেলাম মার রুমে। কমলা 2 কাপ কফি নিয়ে এলো। আমি এবং মা কফি খাচ্ছি। রুহি, আমরা 14 দিন পর মুম্বাই যাচ্ছি। আমাদের তো আরও পরে যাওয়ার কথা ছিল। তো দুলা ভাইয়ের সমস্যা আছে, তাই আমরা আগেই যাচ্ছি। কয়টার ফ্লাইটে যাব? সন্ধ্যা 6টা। ঠিক আছে। আর কিছু বলবে? সুহি আপু কেমন আছে? ভালো, তোকে কল দিতে বলেছিল। আচ্ছা মা। আমি বারান্দায় বসে গিটার বাজাচ্ছি। চাঁদের হাট মনে হয় আমার দিকে তাকিয়ে আছে। বাবার কথা খুব মনে পড়ছে। খুব মনে পড়ছে আমার আগের শেষ স্মৃতিগুলো। 4 দিন হয়ে গেল। আজ মামা মামির ম্যারেজ অ্যানিভার্সারি। মামা মামি, রাদিয়া, আমি, মা সবাই রেড অর্কিড রেস্টুরেন্টে বসে আছি। সবাই গল্প করছে। আমি আর রাদিয়া ছোট টেবিলে বসেছি। রাদিয়া এবার ক্লাস 10-এ পড়ে। 3 বছরের ছোট আমার। আপু দেখ, কি দেখব? এই সাইডে 2 টেবিল পরে। ঘুরতেই দেখি শান্ত স্যার বসে আছেন, সাথে একটা ছেলে। স্যারের বন্ধু হতে পারে। আমার সেই দিনটার কথা মনে পড়ে যায়। উনি আমার কত কাছে এসেছিলেন। আমার ঘোর কাটিয়ে। আপু আপু, রুহি আপু, হ্যাঁ কি বল? তুমি কি ভাবছিলে? কিছু না। কেন বল? ব্লেজার পরা লোকটাকে হ্যান্ডসাম। ব্রুকুসকে ওইদিকে তাকালাম। স্যার আমার দিকে তাকিয়ে আছে। তোমার দিকে তাকিয়ে আছে আপু। কি বললি? ওনাকে হ্যান্ডসাম কেন বললি? হ্যান্ডসাম তো হ্যান্ডসামই হবে। না বলবি না, তাকাবিও না। রাদিয়ার সাথে রাগারাগি করছি। হঠাৎ দেখি স্যার তাকিয়ে আছেন। সবাই ডাক দিল। আমি আর রাদিয়া খেতে চলে গেলাম। ডিনার শেষে আমি এবং মা আমাদের বাড়ি চলে এলাম। মামা মামি তাদের বাড়ি চলে গেল। আমি শুয়ে আছি। আমার ঘুমিয়ে আসছে না। আর 2 দিন পর পহেলা বৈশাখ। আলবিকে ফোন দিলাম। হ্যালো। হাই, কেমন আছিস? ভালো। তোর কি খবর? ভালোই। গানের প্রিপারেশন কেমন? ভালো। বৈশাখের দিনের দাওয়াত। সকালে একসাথে সবাই নাস্তা করব। মারিয়া, সাদিয়াকেও তুই বলিস, আমি বলে দেব। আচ্ছা, আমি আসবই। ঠিক আছে, বাই। বাই। 2 দিন পর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। ফ্রেশ হয়ে আসলাম। আমি দেখতে আহামরি সুন্দর না, তাই হেভি মেকআপ প্রশ্নই আসে না। লাল সিল্কের শাড়ি পরলাম। কমলা শাড়ি পরিয়ে দিল। হালকা মেকআপ, লাল লিপস্টিক, আইলাইনার লাগালাম। কাজল পরি না, অ্যালার্জি তাই। চুলে খোপা করলাম। রজনীগন্ধার মালা খোপায় লাগিয়েছি। হালকা সাজ দিলাম। আয়নায় দেখছি। খুব খারাপ লাগছে না? কমলা আমার পিছনে হা করে তাকিয়ে আছে। কিরে তাকিয়ে আছিস কেন? আপনারে খুব সুন্দর লাগতেছে। তাই নাকি? কি জন্য আমার রুমে আসলি? হেই, আপনার বন্ধুরা আইছে। ও বল, আমি আসছি। কমলা চলে গেল। আমি আর একটু রেডি হয়ে নিচে চলে গেলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। তবে সুন্দর লাগছে। আজকে কেউ তোর থেকেই নজর সরাতে পারবে না।
আন্টি কালো টিকা লাগিয়ে দেন। হয়েছে হয়েছে, আর ফাজলামি করতে হবে না। চল নাস্তা করি। নাস্তা করে আমরা সবাই কলেজের উদ্দেশ্যে বের হলাম। আমি গাড়ি ড্রাইভ করব। তুই পারিস গাড়ি চালাতে? হ্যাঁ পারি। আমাদের মেরে ফেলিস না। আসলে আমি পারি, কিন্তু তেমন না, পুরোপুরি শিখি নাই। স্টার্ট করতে পারি, ব্রেক করতে পারি। আমি আস্তে আস্তে গাড়ি চালালাম। আধা ঘন্টার রাস্তা 1 ঘন্টায় গেলাম। পুরো রাস্তা ওদের বক বক শুনতে শুনতে এসেছি। আমাদের সিটে গিয়ে বসলাম। আমি গরম পানি খাচ্ছি। কিছুক্ষণ পর আমার পাশে একটা মেয়ে বসলো। কখনো দেখিনি। কিছুক্ষণ পর, হাই, আমি রুমি। হ্যালো, আমি রুহি। সুন্দর নাম। আর আর হ্যাঁ ধন্যবাদ। ওরা তোমার ফ্রেন্ড? হ্যাঁ, ও আলবি, ও সামিয়া, ও মারিয়া। হ্যালো গাইস, হাই। আমি এই কলেজে নতুন এসেছি। ও তাই? হুম, আমার আর রুমির কথা হলো। রুমিকে বেশ ভালো লাগলো। আমার ভাইয়া এই কলেজে। আমি হঠাৎ করে স্যারকে দেখলাম। স্যার সাদা পাঞ্জাবি পরেছে, সেই লাগছে। প্রথমে যেদিন দেখেছি সেদিন ক্রাশ খেয়েছি, আজ আবার আমার ধ্যান ভাঙলো। কি দেখছো? কিছু না। ও, তুমি ভাইকে দেখছিলে? হুম, বেঁচে গেছি। রুমি বুঝতে পারেনি। অনুষ্ঠান শুরু হলো। প্রিন্সিপাল স্যার লম্বা ভাষণ দিলেন। কিছু সময় পর নাচের প্রোগ্রাম শুরু হলো। গানের প্রোগ্রাম শুরু হবে, তাই আমি স্টেজের পাশে গিয়ে দাঁড়ালাম বাকি সদস্যদের সাথে। খেয়াল করলাম শান্ত স্যার আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমার লজ্জা লাগছে। ওনার দিকে আর খেয়াল করিনি। প্রিন্সিপাল স্যার আমাকে স্টেজে ডাকলেন। আমি স্টেজে উঠলাম, স্পিকারের সামনে গেলাম। আমার হাতে হারমোনিয়াম আর যন্ত্র বাজছে। হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ। চোখ বন্ধ করে আমি গান গাওয়া শুরু করলাম। আমার চোখ দুটো ওনার কাছে গিয়ে আটকালো। মুক্ত চোখে তাকিয়ে আছেন উনি। সবার হাততালির শব্দে ধ্যান ভাঙলো আমার। প্রিন্সিপাল স্যার এসে আমার গানের অনেক প্রশংসা করলেন। আমি প্রিন্সিপাল স্যারের পা ছুঁয়ে সালাম করলাম। স্যার আমাকে অনেক দোয়া করলেন। আমি খুশি খুশি মনে স্টেজ থেকে নামলাম। শান্ত স্যারের সামনে একটু ভাব নিয়ে আমি আমার সিটে গিয়ে বসলাম। অনেক ভালো গান গাইছিস। থ্যাঙ্কস। তুই এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতে পারিস? প্র্যাকটিস করেছি। তোর গানের গলা বেশ ভালো। থ্যাঙ্কস গাইস। এতক্ষণ রুবি আমার পাশে ছিল না। আমি সিটে আসার পরেই ও আসলো। গানটা জাস্ট অসাম হয়েছে। ধন্যবাদ। তুমি কোথায় ছিলে? এইদিকেই ছিলাম। আসলে আমি ভাইয়ার কাছে গেছিলাম। ও, নববর্ষের ফাংশন শেষ হলো। কাল আমাদের কলেজে মেলা হবে। 40টা স্টল বসবে। মারিয়া, আলভি, সামিয়া, রুমি, আমরা সবাই আড্ডা দিচ্ছি। পেছন দিক থেকে কে যেন ডাক দিল। পেছন দিকে ঘুরে দেখি পিয়ন ডাকছে। স্যার আমাকে আবার ডেকেছে। আলভি, মারিয়া, সামিয়া, রুমি সবাই হাসছে। হাসছিস কেন? দাঁত ভেঙে দেব। আমি ওখান থেকে চলে আসলাম। আস্তে আস্তে আমি স্যারের রুমের কাছে আসলাম। রুমে ঢুকতে ইচ্ছে করছে না। মে আই কামিং স্যার? স্যারকে দেখে মনে হচ্ছে আমার জন্য অপেক্ষা করছেন। ইয়েস। আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ। আমার দিকে আসছেন আর কথা বলছেন। কেন স্যার? স্যার আমার হাত টান দিয়ে আমাকে ঘুরিয়ে দিলেন। কি করছেন স্যার? উনি আমার চুলের খোপা খুলে দিলেন। রজনীগন্ধার মালাটা পড়ে গেল। আমার কানের কাছে এসে বলতে লাগলেন, খুব ভাব ধরে থাকো। মানে স্যার, আমি কখন ভাব ধরলাম? আমাকে সামনে ঘুরিয়ে দিলেন। দেয়ালের সাথে আমার পিঠ ঠেকে গেছে। স্যার দেয়ালের উপরে হাত রাখলেন। আমি মাত্র 5 ফুট 2 ইঞ্চি আর স্যার 6 ফুটের উপরে। ওনার সামনে আমাকে লিলি ফুট লাগছে। স্যার আমার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ দরজার সামনে কেউ এসেছে। স্যার আমার থেকে সরতে গেছে। আউচ! কি হলো? আমার চুল ওনার পাঞ্জাবির বোতামে পেঁচিয়েছে। ও শিট। আমি চুলগুলো ছাড়ানোর চেষ্টা করছি। অনেকগুলো চুল ছিঁড়ে স্যারের পাঞ্জাবির বোতামের সাথে লেগে আছে। দরজার দিকে তাকিয়ে দেখি রুমি দাঁড়িয়ে আছে। আমাদের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। স্যার কাশি দিলেন। আমি তাড়াতাড়ি করে ওখান থেকে সরে আসলাম। ভাইয়া কি করছো? কিছু না। তুই হাসছিস কেন? এমনি বাসায় যাবে না? হ্যাঁ চল। আমি মারিয়া, আলবিদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। কিছু খাবার কিনলাম। আমি গাড়ির কাছে আসলাম। গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি ঘোরাতে গিয়ে হলো সমস্যা। একটা বাইকে ধাক্কা লেগেছে। পেছনে ঘুরে দেখি স্যারের বাইক। আমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে চম্পট দিলাম। আমার মনে হচ্ছে কেউ আমার পেছন নিয়েছে। আমি আর চিন্তা না করে বাচ্চাদের কাছে চলে গেলাম। আমি তখন খাবার কিনেছিলাম কিছু পথিক শিশুর জন্য।
আমি বাচ্চাগুলোকে খাবার দিয়েছি। তারা হাসি খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি বাচ্চাদের থেকে বিদায় নিয়ে সবাইকে বাড়ি চলে এলাম। খুব ক্লান্ত লাগছে। শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় কমলা কফি নিয়ে এলো। আফা, আপনার কফি। আমি না বলতে নিয়ে এলি? আমি জানি আপনি কফি খাইবেন। আচ্ছা, তোর মতলব কি সেটাই আগে বল। তেমন কিছু না, শুনলাম আফার কলেজে নাকি মেলা। কালকে। কেন রে? আপনি আর খালা আম্মা তো দেশের বাইরে যাবেন, আপনার লগে ঘুরতে যাইতাম। ঠিক আছে, কালকে যাবি। ওকে। পরের দিন আমি আর কমলা রেডি হলাম। আমি জিন্স আর সাদা টপস পরেছি, কমলা সাদা রঙের কামিজ পরেছে। আমি আর কমলা রিক্সা দিয়ে কলেজে গেলাম। পুরোটা রাস্তা কমলা আমার বকবক করে আমার কানের মাথা খেয়েছে। গেটের সামনে মারিয়া সামিয়াকে দেখলাম। আলবি কই? ফোন দিছিলাম, ওর বোনের বাড়ি গেছে। চল বাইরে যাই। আমরা সবাই ভিতরে গেলাম। আফা, ফুচকা খামো। ভালো কথা মনে করেছিস। চল, আমার আর লোভ মানছে না। আমরা সবাই ফুচকার দোকানে গেলাম। তুমি এখানে? মেলায় আসছি। তুমি? ভাইয়ের সাথে এসেছি। ভালো তো, তোমার ভাই আছে, আমার কোনো ভাই নেই। প্লিজ ডোন্ট বি স্যাড। তা ভাইকে দেখছি না যে? তুমি ভাইয়া বলছো কেন? কি ভুলে ফেললাম। তো কি বলবো? কিছু না, ভাইয়ার ফোন এসছে। ও, কথাই বলবি না? ফুচকা খাবি না? চলো সবাই। রুমি, তুমিও চলো। সবাই মিলে ফুচকা খাচ্ছি। উফ, কি যে মজা! আমি একের পর এক খাচ্ছি, সবাই খাচ্ছে। ফুচকা হচ্ছে আমার ফেভারিট, যা দেখলে আমি কন্ট্রোল করতে পারি না। তারপর সবাই আইসক্রিম খেলাম। আফা, আমি ওই নকশা করা আয়নাটা কিনবো। ওকে চল। কমলাকে ওর পছন্দ মতো আয়না চুড়ি কিনে দিলাম। হঠাৎ আমার কিছু কাঁচের চুড়ির দিকে চোখ গেল। বিভিন্ন রং দিয়ে 12টা চুড়ি। আমি হাতে ট্রাই করলাম, পুরো পারফেক্ট। মনে হয় আমার জন্য বানানো হয়েছে চুড়িগুলো। আমি চুড়িগুলোর দাম দিতে গেলাম, দেখি আমার পার্সেলে যথেষ্ট টাকা নেই। তাই মন খারাপ করে চুড়িগুলো খুলে দোকানিকে দিয়ে দিলাম। চুড়িগুলো আমাকে খুব আকর্ষণ করছে। চল কমলা, বাড়ি যাই। চলেন আফা, আপনারে ধন্যবাদ। ঠিক আছে, বাড়ি চলে এলাম। মনটা ভীষণ খারাপ লাগছে। পরের দিন সকালে, মা, আমি কলেজে যাচ্ছি। 2 দিন পর আমরা যাচ্ছি, মনে আছে তো? হ্যাঁ মা। ঠিক আছে, সবার সাথে কথা বলে আসিস। বাংলাদেশে আসার পর আমি কলেজে যাব, প্রিন্সিপালের সাথে কথা বলবো তোর ছুটি নিয়ে। ঠিক আছে, আমি আসছি এখন। আমি কলেজে চলে এলাম। গেটের কাছ থেকে সোজা ক্যান্টিনে চলে এলাম। আলবি, মারিয়া, রুমি, সামিয়া সবাই মিলে কি যেন বলছে আর হাসছে। আমি আসতেই সবাই থেমে গেল। কিরে, কি বলছিস তোরা? তেমন কিছু না। ও, তোর কি খবর? পরশুদিন আমি মুম্বাই যাচ্ছি। আরো পরে যাওয়ার কথা ছিল না? বাট মা বললেন তাড়াতাড়ি কাগজপত্র রেডি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি যাচ্ছি। কয়টার ফ্লাইট? সন্ধ্যা 6টা। আমি কিছু বলবো? বলো। তোমার ফোন নাম্বার, বাসার ঠিকানা পাওয়া যাবে? অবশ্যই। বনানী 22 নং রোড, 7 নং বাসা, ফোন নাম্বার 017। আমি দেশের বাইরে যাব, তাই এই নাম্বারটা বন্ধ থাকবে। আমরা কিভাবে তোর সাথে কথা বলবো? সবাই এই নাম্বারটা রাখ, মুম্বাই যাওয়ার পরে এই নাম্বারটাই কল দিস। বেশি ক্লাস করব না। কেন? 2টা ক্লাস করব। ভাইয়ার সাথে। শিট, কি বলে ফেলেছি। কি বললে রুমি? কিছু না। 3য় ক্লাস করবে না কেন? এমনি। ও। আমরা সবাই ক্লাসে চলে গেলাম। 2টা ক্লাস হয়ে গেছে, তাই আমি সবাইকে বাই বাই বলে চলে আসলাম। ঠিক তখনই সামনে কার সাথে ধাক্কা লাগলো। আমার হাতে ব্যথা পেয়েছি, হাত ডলছি। সামনে না তাকিয়ে, কে রে? চোখে দেখো না। আপনি? পেছনে তাকিয়ে হাঁটছো কেন? সরি স্যার। যাও, নিজের সিটে গিয়ে বসো। আমি তো কিছু। তুমি কি? না, সিটে গিয়ে রুমির পাশে বসলাম। রুমি হাসছে আর ফিসফিস করে বলছে, তোমার যাওয়া হলো না। ইচ্ছে করছে দৌড় দিয়ে পালায়। স্যার পড়া শুরু করলেন। আমি গালে হাত দিয়ে বসে আছি। আমি আর রুমি ফিসফাস করে কথা বলছি। স্যার তাকানো মাত্রই আমরা চুপ হয়ে যাই। আমরা দুইজন অনেকক্ষণ ধরেই এমন করছি। স্যার কিছু সময় পর পর আমাদের দিকে আর চোখে তাকাচ্ছেন।
একটু পর স্যার আমাদের সামনের বেঞ্চের কাছে দাঁড়িয়ে পড়াচ্ছেন। রুমি আমাকে খোঁচা লাগিয়ে দিল। আউচ! আর একটু হলেই স্যার শুনে ফেলতো। স্ট্যান্ড আপ। হোয়াট হ্যাপেন্ড? নথিং স্যার। শব্দ হচ্ছিল কিসের? কোথায় স্যার? স্যার কিছু না বলেই চলে গেলেন, বসতে বললেন না। প্রায় 20 মিনিট দাঁড়িয়ে আছি, আমার কোমর। উফ! ঘন্টা দেয় স্যার চলে গেলেন। আমি বাইরে চলে আসলাম, রিক্সা নিয়ে বাড়ি চলে এলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম ঘুম। কমলা কফি। 5 মিনিট পর কমলা কফি নিয়ে আসলো। আফা, আপনার কফি। হুম খালাম্মা আপনারে ব্যাগ গুছাইতে বলছে। হুম আলমারির উপরে লাকেজ বাহির কর। এরপর একে একে সব কিছু গুছিয়ে নিলাম। রাতে একটু আগে ডিনার করে নিলাম। রাত 11:43 বাজে। আমার চোখে এখন এক বিন্দু ঘুম আসছে না, শুধু ওই স্মৃতিগুলো মনে পড়ছে। আমি শান্ত স্যারের কত কাছে ছিলাম, ভাবতে কেমন জানি খুব ভালো লাগছে। কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। সকালে রুহি, রুহি, এই রুহি, ওঠ, 10টা বাজে। রুহি খুব ঘুম। মা 5 মিনিট। ওঠ জলদি, ফ্রেশ হয়ে নিচে আয়। ওকে মা। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, নাস্তা করে রুমে আসলাম, ব্যাগ চেক করে নিলাম, সব কিছু ঠিক আছে। বিকালে আমি রেডি হয়ে নিলাম। স্কার্ট আর সাদা শার্ট পরেছি, সাথে হালকা মেকআপ, রেড লিপস্টিক, বেরি কালার সানগ্লাস। মামামি, রাদিয়া, রাবিন, আমরা সবাই বাহির হলাম। যাচ্ছি শুধু আমি আর মা। মামা মামিরা এয়ারপোর্ট পর্যন্ত যাবে। 1 ঘন্টা পর পৌঁছালাম। মামা মামি আর মা কথা বলছিল। আমি আর রাদিয়া একটু দূরে দাঁড়িয়ে আছি। হঠাৎ কে যেন আমার পেছন থেকে চোখ ধরল। টেল দ্যাট হাউ আই এম। বলতে লাগলো, গলার আওয়াজ চেনা চেনা লাগছে। আপনি কে ম্যাডাম? রুমি। বুঝতে পারছো তাহলে? তোমার গলার আওয়াজ শুনে বুঝেছি। আরে তোরা সবাই? তুই চলে যাচ্ছিস আর আমরা আসবো না? তোরা অনেক মিস করবো রে। তুই হচ্ছিস আমাদের লিডার, তোরা ছাড়া আমরা অচল। ডোন্ট বি স্যাড। আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? বেশি হলে 1 মাস থাকবো। সত্যি? ইয়ার। শোন রুহি, কি? কলেজের আপডেট তোকে দেবনি। কেন? দেশের বাইরে গিয়ে কলেজের খবর দিয়ে কি করব বল? না মানে শান্ত স্যারের আপডেট আর কি। তুইও না, যা কুত্তা। তলে তলে টেম্পু চলে। আপু, এই শান্ত স্যারকে? বুঝতে পারছি না। আলবি ফাজলামি করলো। বুঝতে পারছি, কাহিনী আছে। তোদের বুঝাইতে গেলে আমি বুড়া হয়ে যাবো। রুহি, তুই মিস করবি না? করবো তো। সবাই হো হো করে হেসে দিল। হাসছিস কেন? বুঝতে পারিসনি স্যারের কথা বললো? তোরা জীবনে শুধরাবি না। 5টা বাজে, 6টায় ফ্লাইট। সবাইকে বিদায় জানিয়ে আমি মা ভিতরে গেলাম। ভাইয়ার চয়েস আছে বটে। আমি এবং মা একসাথে বসে আছি। একটু পরে প্লেন মাটি থেকে হাজার হাজার গজ উপরে চলে যাবে। 2 বছর পর দেশের বাইরে যাচ্ছি, তাই ভালো লাগছে। আবার পুরনো কথাগুলো মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে। আমি চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছি। হঠাৎ স্যারের কথা বলা, স্যারের কাণ্ডগুলো মনে আসছে। আমি হাসছি। তাহলে কি আমি স্যারের প্রতি দুর্বল হয়ে পড়লাম? না না না, স্যার তো আমার ক্রাশ, আর কিছু না, ভালো লাগে আর কি। আমার চিন্তার ঘোর কাটলো। হোস্টেস গালের শব্দে সবাই সিটে বেল পরে নিলাম। প্লেন উঠছে। প্লেনের শব্দ আমার একদমই ভালো লাগে না। আমি ঘুমানোর চেষ্টা করলাম। আমি ঘুমের দেশে পাড়ি দিলাম। রাত 9টায় আমার ঘুম ভাঙলো। আমি এবং মা ডিনার করলাম। 12 ঘন্টা জার্নি করলাম। 12 ঘন্টা জার্নি করার পর আমি গন্তব্যে পৌঁছালাম। আপুর বাড়ি যেতে যেতে 9টা বেজে গেল। কেমন আছো মা? ভালো আছি। ফাহিম কেমন আছে? ভালো আছে, অফিসের কাজে পুনে গেছে। ভালো তো। বাকি সবাই কই? ভিতরে আসো, তারপর তো দেখবে। বাহির থেকে এত বর্ণনা দিব কিভাবে। কেমন আছিস রুহি? ভালো আপু, তোমরা সবাই কেমন আছো? হুম। সুহি আপু আমার একমাত্র বড় বোন। সবচেয়ে বেশি আদর আমি আপুর থেকে পেয়েছি। আপুর শ্বশুর শাশুড়ি নাই, একটা ননদি আছে। 2 বছর আগে তার বিয়ে হয়েছে। লাস্ট তমাপু নন্দায় বিয়েতে এসেছিলাম। আমরা সবাই বাড়িতে ঢুকলাম। তমাপু আমাদের দেখে খুশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি কেমন আছো মা? ভালো। রুহি কেমন আছিস? ভালো, বাট তোকে দেখে আরও ভালো হয়ে গেছি। তমাপু আমার বয়সে 2 বছরের বড়, ভালো বন্ধুও।
তাই আমরা তুই করে বলি। কথা বলতে বলতে কেউ আমার পেছনে জড়িয়ে ধরেছে। সাইজটা ছোট, হাত দুটোও ছোট। শাহেন বেবি। তুমি দেখোনি দুষ্ট ছেলে। আমার জন্য কি এনে তো? যা এনেছি তা এখন দেওয়া যাবে না। আমার মনেই নেই শায়ান সকালে জেগে থাকবে। ওকে মামনি। আমার একমাত্র ভাগনা শায়ান, আমার অনেক আদরের। শায়ানের 3 বছর, আমার লাডলা বেবি। কিছু সময় গল্প করে ব্রেকফাস্ট করে আমি অ্যান্ড মা রুমে গেলাম। ফ্রেশ হয়ে ঘুম দিলাম। 2 দিন পর আমি অ্যান্ড তমা আপু বসে গল্প করছি। দুলাভাই পুনে থেকে এসেছে। দুলাভাই বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে, শালিকা, হাই দুলা ব্রো, কেমন আছেন? হুম, ভালো। দিনকাল কেমন চলছে? ভালো। গল্প করো তোমরা, আমি ফ্রেশ হই। ওকে দুলা ব্রো। 5 দিন পর দুলাভাই, তমা, সুহি আপু, মা, আমরা সবাই ডিনার করছি। সবাই আমরা সবাই বেড়াতে যাব। কোথায় যাওয়া যায়? গোয়া সমুদ্র তীর জায়গাটা অনেক সুন্দর ভাইয়া। ওকে, তাহলে ওখানে যাওয়া যাক। ওকে দুলা ব্রো, আপনি অনেক ভালো। ঠিক আছে, তেল মারিও না। ভাইয়া আমি যাব, বাট আর 6 দিন পর রাফি বোম্বাই ব্যাক করবে, তাই তাড়াতাড়ি যাব। ওকে, তাহলে আমরা সবাই পরশুদিন ফ্লাইটে যাই। কালকে অফিস থেকে ছুটি নিব, আর আজকে অনলাইনে ফ্লাইটের টিকিট বুক করব। সবাই ডিনার করে রুমে চলে এলাম। আমি অ্যান্ড তমা কালকে শপিং করতে যাব। দুজন মিলে অনেকক্ষণ গল্প করলাম, তারপর ঘুমালাম। টপ 10-এর শপিং মলে গেলাম। এটা মুম্বাইয়ের বেস্ট শপিং মল। আমি তমা অনেক শপিং করলাম। আলভি, সামিয়া, রুমি, মারিয়া সবার জন্য গিফট কিনলাম। সাথে নিজের জন্য ড্রেস ও কসমেটিক্স কিনলাম। মনে পড়লো জঙ্গি কমলার কথা, ওর জন্য গিফট কিনলাম। আমি আর তমাপু সিনেমা দেখতে গেলাম। অনেক দিন পর সিনেমা হলে ফিল্ম দেখলাম। দুপুরবেলা দুজনে রেস্টুরেন্টে লাঞ্চ করলাম, অনেক এনজয় করলাম। বাড়ি ফেরার সময় শায়ানের জন্য খেলনা অ্যান্ড চকলেট কিনলাম। বাড়ি ফিরে অনেক টায়ার্ড হয়ে গেছি। পরের দিন আপু, দুলাভাই, শায়ান, মা, তমা আমরা সবাই গোয়া সমুদ্র স্থানে যাওয়ার জন্য রওনা হলাম। আজকে গোয়া থামানে গেলাম। আমি স্কাই ব্লু কালার কুর্তি অ্যান্ড জিন্স পরেছি। তমা গোলাপি কালারের ড্রেস পরেছে। আপু নীল কালারের ড্রেস পরেছে। সবাইকে খুব সুন্দর লাগছে। পরের দিন গোয়া সমুদ্রের বিচে গেলাম। 4 দিন ঘোরাফেরা করার পর আমরা মুম্বাই ব্যাক করলাম। অন্যদিকে অনেকদিন হয়ে গেল এই মেয়ে কলেজে আসে না। কোনো প্রবলেম হলো নাকি? আজ বাড়ি গিয়ে রুমিকে জিজ্ঞেস করব। বাড়িতে রুমি? ভাইয়া তুমি আমার রুমে? হুম কিছু বলবে? হুম রোহিত ওর ফ্রেন্ড। কেন ভাইয়া? তাহলে এই ব্যাপার। না এমনি। ও কলেজে আসে না কেন? ভাইয়া রুহি মুম্বাই গেছে ওর বোনের কাছে। ও, কবে আসবে জানিস? ভাইয়া আমি সঠিক জানি না। কোনো নাম্বার আছে? আছে, ফেসবুকে অ্যাড আছে। অ্যাকাউন্ট নাম কি? রুহি। ওকে। রুহিকে মিস করছো? ভালো করে বুঝতে পেরেছি। আইডি দেখছে। বাহ, উনি তো মনের চোখে ভ্রমণ করছেন। কতদিন পরে দেখছি। তোমাকে এত মিস করছি কেন? কিছুদিনের মধ্যে এত টান অনুভব করছি। মুম্বাই অনেক দিন ধরে কারোর সাথে কথা হয় না। সবাইকে গ্রুপ ভিডিও কল দেই। হাই গাইস। কি রে, কেমন আছিস? ভালো, তোরা কেমন আছিস? তোরা ছাড়া ভালো নয় রে। তাই নাকি? তোকে অনেক মিস করব। আমিও। কেমন দিন কাটাচ্ছ? ভালোই। ঢাকায় আসছো কবে? সঠিক জানি না। অনেক মিস করছে। কে? মানে আমরা অনেক মিস করছি তোমাকে। বেঁচে গেছি। আমিও। স্যারের কি খবর? কোন স্যার? কেন রে? হাসছিস কেন? দূর, ফোন কেটে দিলাম। আমি মায়ের রুমে গেলাম। মা কথা বলেছিল। বল। আমরা ফিরছি কবে? 8 দিন পর, সকাল 10টায় ফ্লাইটে। ওকে মা, আমার খুব খুশি লাগছে। কবে যে কলেজে যাব, ক্লাস করব। আচ্ছা, আমি কলেজে ক্লাসের কথা বলছি কেন? আমি তো আদৌ ভালো স্টুডেন্ট না। 7 দিন পর আমি ব্যাগ গোছাচ্ছি। খুব আনন্দ লাগছে। আপু আমাকে অনেক বোঝালো ঠিকমতো লেখাপড়া করতে। পরের দিন আমি আর মা সকাল 8টায় এয়ারপোর্টে আসলাম। আমি মা নাস্তা করলাম রাত 10টায়। রাতে বাড়িতে ফিরেছি।
আলবিকে কল দিয়ে জানিয়ে দিলাম 12 ঘন্টা জার্নি করার পর অনেক ক্লান্ত, ঘুমিয়ে পড়লাম। সকাল 9টায় ঘুম ভাঙলো কমলার ডাকে। রুহি আপা, ও রুহি আপা, ওঠেন। তুই জানিস না আমি অনেক ক্লান্ত, তাহলে আবার ডাকছিস কেন? আফা আপনারে ডাকতে আইছিলাম, আপনার বন্ধু বান্ধবরা আইছে। ও তুই যা, আমি আসছি। ফ্রেশ হয়ে নিচে গেলাম। মারিয়া, সামিয়া, আলবি, রুমি সবাই বসে আছে। আমাকে দেখে সবাই কোলাকুলি করলো। অনেক মিস করছি তোকে রুহি। আমিও রে। স্যারকে মিস করো নাই? কি? স্যারকে? মা বোঝো না, ফাইজলামি করছে। ওহ, চল সবাই নাস্তা করি। নাস্তা করে সবাইকে নিয়ে আমার রুমে আসলাম। তোদের জন্য আমি গিফট এনেছি। থ্যাংক ইউ। পারফিউম, সোপ, মেকআপ বক্স তোদের। থ্যাংক ইউ। তোর জন্য ওয়াচ, পারফিউম। আলবি? থ্যাঙ্কস দোস। রুমি, তোমার জন্য স্পেশাল একটা গিফট আছে। তাই নাকি? জলদি দাও। তুমি তো কাজল লাগাতে পছন্দ করো, তাই তোমার জন্য কাজল, আইলাইনার, সোপ, পারফিউম অ্যান্ড মেকআপ বক্স। থ্যাংক ইউ সো মাচ রুহি। ওয়েলকাম। চল আজকে সবাই রেস্টুরেন্টে দুপুরবেলা খাওয়া দাওয়া করি। তুই ট্রিট দিবি? দিবি। ট্রিট দিলে যাব। হ্যাঁ। ঠিক আছে চল, জানি আজকে আমারে সবাই ফকির বানিয়ে দিব। কিছু বলছিস? কই না তো, চল। সবাই ঘোরাফেরা করলাম। খাওয়া দাওয়ার পর সবাই বাড়ি চলে এলাম। বেচারা আলবির রিক্সা ভাড়াটাও নাই, অবশ্য বাড়ির সামনেই। পরদিন শুক্রবার, তাই সারাদিন রেস্ট নিলাম, শুয়ে বসে কাটিয়ে দিলাম। কালকে কলেজে যাব, স্যারকে দেখব, তাই আমি এত খুশি কেন? চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। এক ঘুমে সকাল। কলেজে গেটে ঢুকতে গিয়ে কার সাথে জানি ধাক্কা খেলাম। আমি ব্যথা পাইনি, আমার সাদের ফোনের কাঁচ ভেঙে গেছে। ওই মিয়া, চোখে দেখেন না? চোখ কি হাতে নিয়ে ঘোরান নাকি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সরি স্যার। কানে হেডফোন দিয়ে কোন ধানে থাকো? সরি স্যার। এতগুলো কথা শোনালেন আর সরি? নো, গো টু ইউর ক্লাসরুম। যাচ্ছি স্যার। আমি ক্লাসরুমে চলে আসলাম। সবাই গল্প করছে। আমি মারিয়ার পাশে গিয়ে বসলাম। রুহি, তোর মন খারাপ নাকি? তেমন কিছু না। বল, কোনো সমস্যা? তোকে টেন্স লাগছে কেন? সবাই জানতে চাইছে, বল। আর বলিস না, ওই হিটলারটা। কে? আর কে? শান্ত স্যার। কি করেছে? হাসবি না, আমি ঘটনা বললাম। সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ক্লাস শুরু হলো। তৃতীয় পিরিয়ডে শান্ত স্যার আসলেন। আমি চুপচাপ বসে আছি, গালে হাত দিয়ে কলম কামড়াচ্ছি। স্যারকে দেখছি। স্যার কি পড়াচ্ছেন আমার মনোযোগ নেই। স্ট্যান্ড আপ। জি স্যার। আমি কি পড়াচ্ছিলাম? স্যার মনে নাই। শিট, কি বলে ফেললাম। এমনিতে 24 দিন পর কলেজে আসছো, কে পড়াচ্ছি তাও জানো না? সবাই তাকিয়ে আছে। পুরোটা সময় দাঁড়িয়ে থাকলাম। লাঞ্চ ব্রেক। সবাইকে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা রে? এনি সিরিয়াস? না তো, 3 দিন পর আমার বার্থডে। ওয়াও, গ্রেট। কোন প্রোগ্রাম? পার্টি। বাহ, ভালো তো। তোমাদের সবাইকে আসতে হবে। কোথায়? রেড অর্কিড রেস্টুরেন্ট, সন্ধ্যে 7টা। পরিচিত রেস্টুরেন্ট, অনেকবার গেছি। তাহলে তো ভালোই, সবাই আসবে তো? অবশ্যই। আমরা সবাই ক্লাসে চলে গেলাম। 2 দিন পর কলেজে এসে দেখি রুমি আসে নাই। ক্যান্টিনে গিয়ে সবার সাথে গল্প করছি। সবাই মিলে ক্লাসে চলে আসলাম। তৃতীয় ক্লাসে আজ স্যার আসেনি। কেন আসেনি? কোনো সমস্যা হয়েছে? আরে দূর, আমি জানি না। তাহলে আপনারা জানবেন কি করে? আমি বাড়ি যাচ্ছি। কেন রে? ভালো লাগছে না। স্যার কি মিস করছিস? মাঝে মাঝে তোরা এমন প্রশ্ন করিস। ঠিকই তো বলছি। তোরা বলা বলি নিয়ে থাক, আমি গেলাম। আমি রিক্সা নিয়ে বাড়ি চলে আসলাম। লাঞ্চ করে ঘুম দিলাম। সন্ধ্যায় কফি খেয়ে মায়ের রুমে গেলাম। মা। কিছু বলবি? মা, তুমি রুমিকে চিনো? ওই দিন আমাদের বাড়িতে এসেছিল। ঠিক ধরেছ। ভালো মেয়ে। কাল রুমির বার্থডে, ফ্যামিলি পার্টি হবে। আমি যেতে চাই। কোথায়? রেড অর্কিড রেস্টুরেন্ট। ও, যাবি কখন, আসবি কখন? যাবো 7টায়, 9টায় চলে আসবো। ঠিক আছে। মারিয়া, সামিয়া, আলবি যাবে? পরদিন।
আজকেও স্যার আসেননি? মিস করছি কেন? অর্ধেক ক্লাস করে চলে আসলাম। আজকে শুধু আমি না, সামিয়া, মারিয়া, আলবি সবাই যে যার বাড়ি চলে গেলাম। সন্ধ্যা 6টা বাজে। আমি এখনও রেডি হই নাই। তাড়াতাড়ি করে আলমারি থেকে শাড়ি বের করে নিলাম। আমি পুরোই কনফিউজড, গোলাপি পরবো নাকি নীল। অনেক চিন্তা করার পর নীল শাড়িটাই নিলাম। সাইডে সিথি করে খোপা করছি। খোপাতে পাথরের ছোট্ট দুটো ফুল, হালকা মেকআপ, ম্যাজেন্ডার কালার লিপস্টিক, মোটা করে আইলাইনার লাগিয়েছি। হাত ভর্তি নীল চুল, সাদা কুন্দন স্টোনের কানের দুল পরেছি। আমি দেখতে তেমন ফর্সা না, উজ্জ্বল শ্যামলা, বেশি মোটা না, হাইট মাত্র 5 ফুট 3 ইঞ্চি। বাবা আমাকে মায়া বলে ডাকতো। আমার চেহারায় নাকি অনেক মায়া, কিন্তু এখন আর কেউ মায়া বলে ডাকে না। আমার ধ্যান ভাঙলো ফোনের শব্দে। হ্যালো, কই তুই? আমি রেস্টুরেন্টের বাইরে তোদের জন্য অপেক্ষা করছি। আমি ফোন কেটে দিলাম। তাড়াতাড়ি করে গাড়িতে উঠলাম। 20 মিনিট পর আমি আসলাম। আলবি দাঁড়িয়ে আছে, রেগে আছে বোঝা যায়। সামিয়া মেকআপ ঠিক করছে, মারিয়া ফোনে সেলফি তুলছে। কি রে, চল। মন করেছে পার্টি শেষ হলে আসবি। মারিয়া, সামিয়া, কখন এলি? 5 মিনিট হবে। তোকে জোস লাগছে। তোদেরকেও সুন্দর লাগছে। এবার বার চলেন ম্যাডামগণ। সবাই ভিতরে গেলাম, সবাই রুমের কাছে গেলাম। রুমিকে উইশ করলাম, সবাই গিফট দিলাম। এত সময় পরে এলি তোরা? সরি রে, তোকে সুন্দর লাগছে। তোকে তো 2 গুণ বেশি সুন্দর লাগছে। বার্থডে গার্লের সাথে গ্রুপ সেলফি হয়ে যাক। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। একটু পর গান শুরু হলো। আলবিয়ার রুমি নাচছে। কিছুক্ষণ পর একটা লোক হাত বাড়িয়ে দিল। আমি ঠিকমতো খেয়াল করতে পারলাম না। নানা রঙের বাতি জ্বলছে, তাই ঠিকমতো খেয়াল করতে পারছি না। গলার আওয়াজ একটু চেনা চেনা লাগছে। আমি অনেকবার না করায় আবার রিকোয়েস্ট করার পর আমি রাজি হলাম। আমি অন্যদিকে তাকিয়ে আছি, বেশ দূরত্ব আছে। লোকটা কানের কাছে এসে বলতে লাগলো, এত দূর থেকে নাচের কোনো মানেই হয় না। হঠাৎ এই কথা শুনে আমি চেহারার দিকে তাকিয়ে আছি। লোকটা আর কেউ না, শান্ত স্যার। আমি হা করে তাকিয়ে আছি। আমার কোমরে হাত দিয়ে কাছে টেনে নিল। তুমি কি নাচতে জানো না? হ্যাঁ জানি। তাহলে আমার কাঁধে হাত দিচ্ছ কেন? আমার কোমর জড়িয়ে ধরেছে। তাহলে কাঁধে হাত দিচ্ছ না কেন? আমি ওনার কাঁধে হাত দিলাম। উনি 2 হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরেছেন। আমার দিকে তাকিয়ে উনি হাসছেন। আমি হা করে তাকিয়ে আছি। হাসিটা অনেক সুন্দর। গান বাজছে। হঠাৎ আমাকে ঘুরিয়ে দিল, আমার চুলের খোপা খুলে দিল। চুল খুললেন কেন? মাই উইশ। স্যার ছাড়ুন প্লিজ। স্যার আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলেন। স্যারের পারফিউমের গ্রান আসছে, অনেক সুন্দর স্মেল। 2 মিনিট পর গান শেষ হলো। সাদা বাতি জ্বলে উঠল। আমি খেয়াল করলাম স্যার সাদা শার্ট, নীল ব্লেজার পরেছেন, চুলগুলো স্পাইক করা। আমি আবার ক্রাশ খেলাম। মজার ব্যাপার হচ্ছে আমি স্যার দুইজনই নীল পরেছি। আমি ডান্স ফ্লোর থেকে সরে আসলাম। ডিনার শেষে আমি বাড়ি চলে আসলাম। রাত 11টায় ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছি। ঘুম আসছে না। স্যারের কথা মনে পড়ছে। স্যার কেন আমার চুলের খোপা খুলেছে? নববর্ষের ফাংশনের দিন আমার চুলের খোপা খুলে দিয়েছিল। সবচেয়ে বড় কথা, উনি কী করে জানলেন আমি 24 দিন ধরে কলেজে যাইনি? আমি নিজেই হিসাব করিনি। এগুলো চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছি। রাতে অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। ঘড়িতে দেখি রাত 2:41 বাজে। স্বপ্নটা হচ্ছে এই, আমি গোলাপি রঙের বেনারসি পরে বসে আছি। আমার গায়ে অনেক গহনা। আমি একটা রুমে বসে আছি। বান্ধবীরা আমাকে সাজ ঠিক করে দিচ্ছে। আর ঘুম আসলো না। আল্লাহ জানে স্বপ্নের মানে কি। সকালে তাড়াতাড়ি কলেজে চলে আসলাম। ক্যান্টিনে গিয়ে দেখি ফ্রেন্ডরা কেউ আসে নাই। তাই আমি একা বসে কফি খাচ্ছি। কিছু সময় পর আলবি আসলো। এরপর মারিয়া, সামিয়া, রুমি আসলো। আজকে কি সূর্য দক্ষিণ দিকে উঠেছে? এ কেমন প্রশ্ন? আজকে এত তাড়াতাড়ি আসলি যে? তুমি ঠিক আছো? এই প্রশ্ন কেন? এমনি রাতে ঘুম ভেঙেছে, আর ঘুমাতে পারিনি, তাই তাড়াতাড়ি চলে এলাম। স্যারকে স্বপ্নে দেখেছো নাকি? না, তবে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। সবাইকে স্বপ্নের কথা বললাম। সবাই অবাক হয়ে গেছে। মনে হয় এর কোনো অর্থ আছে। কি অর্থ? জানি না। অতঃপর সবাই ক্লাসে চলে এলাম। পুরোটা ক্লাস চিন্তা করতে করতে কাটিয়ে দিলাম। পরদিন আজকে হাফ ক্লাস করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে লাঞ্চ করে লম্বা ঘুম দিলাম। বিকালবেলা কফি খাচ্ছি। কমলা খবর দিল মা ডেকেছে। কফির মগ হাতে নিয়ে মায়ের রুমে গেলাম। মা, ডেকেছো? কথা আছে। কি কথা মা?
তোকে 2 দিন পর দেখতে আসছে। কেন? আমি কি শো পেস যে আমাকে দেখতে আসবে? এত কথা বলিস কেন? তুই আমার কথা রাখবি না? মা, আমি বিয়ে করব না। দেখতে আসছে তার মানে কি বিয়ে হয়ে যাবে? জানি না। ভালো ছেলে, এডুকেশন কোয়ালিটি ভালো, পরিবার ভালো। কচু। বেশি কথা বলিস। আসবে মানে আসবে, বিয়ে দেওয়ার বয়স হয়েছে তোমার, তাই বিয়ে দেব। আমি রেগে গিয়ে কফির মগে দিলাম এক আছে। আমার সব কিছু এলোমেলো লাগছে। 2 দিন চলে গেল। আজ শুক্রবার। 2 দিন ঘর থেকে বের হইনি। মা কমলাকে দিয়ে শাড়ি পাঠিয়েছে। আমি শাড়ি মসৃয়ে খাটের কোণায় ফেলে দিয়েছি। কমলা ভয়ে রুম থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ সময় পর মা এসে ইচ্ছে মতো আমাকে বকলো। তাতে আমার কোনো কিছু যায় আসে না। বড় কথা, আমি কারো সামনে যাব না। এক প্রকার জোর করে কমলা আমাকে শাড়ি পরিয়ে দিল। শাড়িটা গোলাপি রঙের জামদানি, হালকা গোল্ডেন কাজ করা। আমি একদম সাজিয়ে নাই। রাগে দুঃখে মনটা খারাপ লাগছে। মা এসে বলে গেল আমি যেন মেহমানদের সামনে কোনো ঝামেলা না করি। একটু পর মেহমান আসলো। ড্রয়িং রুম থেকে একটু শব্দ পাচ্ছি। আমি আয়নার সামনে বসে আছি। হঠাৎ করে তাকিয়ে দেখি রুমে আমার পেছনে। আরে তুমি? আসলাম আর কি। তুমি জানো আজ আমাকে দেখতে আসছে? আন্টি বলেছে। আমার হাতে চুড়ি পরিয়ে দিতে দিতে আমার একদম ভালো লাগছে না। আন্টি যা করছেন তা তোমার ভালোর জন্যই করছেন। চলো নিচে যাই, আন্টি যেতে বলেছেন। আমি নিচে আসলাম। আমার বরাবর একজন লোক বসেছেন। ব্ল্যাক শার্ট, প্যান্ট, শু পরা, হাতে ব্ল্যাক সিলভার কালার ঘড়ি। আমি চেহারার দিকে তাকাতে পারছি না, কেন জানি তাকাতে ইচ্ছে করছে না। লোকটি আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। বেশ বুঝতে পারছি ইচ্ছে করছে দৌড় দিয়ে পালিয়ে যে। হঠাৎ এক আন্টি বললেন, কি নাম তোমার? মা বলো তোমার নাম। নাম বলো। রুহি জাহান খান। মাশাআল্লাহ। আন্টি 1000 টাকার 5 নোট মুঠি করে আমার হাতে মিলিয়ে দিলেন। আমার রুমে চলে আসলাম। আমি কনফার্ম আন্টি আমাকে পছন্দ করেছেন। সালাম দিলাম না, তবুও বলল মাশাআল্লাহ। একটু পর মা এসে আমাকে খবর দিল পাত্রপক্ষ নাকি আমাকে পছন্দ করেছে। পরদিন আমি কলেজ থেকে বাসায় এসে শুনি মা, মামি, মামা পাত্রদের বাড়ি গেছে। আমি সন্ধ্যায় আমার রুমে বসে কফি খাচ্ছি। এমন সময় মা আমার রুমে এন্ট্রি করলো। 2 দিন পর এঙ্গেজমেন্ট। কার? না জানার ভান করে। পাশের বাড়ির মেয়ে। কফিতে চুমুক দিলাম। জেনেও না জানার ভান করছিস? আমাকে না জানিয়ে সব কিছু করছো? যা করছি তোর ভালোর জন্যই করছি। তা কি ভালো করেছো? আমার ডিসিশন শুনেছো? পাত্রের বাড়ির লোকেরা খুব ভালো, পাত্রও খুব ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। আর কিছু শুনতে চাই না। 2 দিন পর তোর এঙ্গেজমেন্ট, প্রিপারেশন নে। মা আমার রুম থেকে চলে গেলেন। কমলা কফির মগ নিতে এসেছে। আফা, এখন কথা কই। কি? তিনি দেখতে কিন্তু ফাটাফাটি। কার কথা বলছিস? আপনার বর, মানে আমার দুলাভাই। ওরা আমার দুলাভাইয়ের শালি রে। যা ভাগ। এঙ্গেজমেন্টের আয়োজন চলছে। একদিন চলে গেল। আলবি, মারিয়া, সামিয়া এসেছে। কি খবর? কোন রকম? শুনলাম দুলাভাই নাকি খুব সুন্দর। আমি জানি না। কেন, তুই দেখিসনি? না, তাকাইনি। আজ আমার এঙ্গেজমেন্ট। আমি নীল রঙের লেহেঙ্গা পরেছি। আমার উঠবি শ্বশুরবাড়ি থেকে পাঠানো। আমার পাশে উঠবি হাজবেন্ড বসে আছেন। সে নীল রঙের স্যুট পরেছেন। আমি তাকে দেখিনি। কে জানি, তার দিকে তাকানোর কোনো সাহস পাচ্ছি না। আলবি, মারিয়া, সামিয়া, রুমি আমার দিকে তাকিয়ে আছে, আর পাশে বসা লোকটির দিকে তাকাচ্ছে। এঙ্গেজমেন্টের অনুষ্ঠান সম্পূর্ণ হলো। আমি অন্য কারো হওয়ার প্রথম সূত্র পার করেছি। বুকের ভিতর কেমন জানি কষ্ট হচ্ছে। স্যারের কথা খুব মনে পড়ছে। অজান্তে আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমার মনের অনুভূতিগুলো সজাগ হয়ে গেছে। রাত 12টা বাজে। আমি আমার রুমের বারান্দার কাছে দাঁড়িয়ে আছি। আকাশটা আজ বড়ই শূন্য লাগছে। ঠান্ডা বাতাস আমার শরীর জুড়ে দিচ্ছে। কলিজাটা ফাঁকা ফাঁকা লাগছে। আমি মনে হয় বড় অন্যায় করেছি। কলেজের ক্যান্টিনে বসে আছি, সবাই গল্প করছে। আমার কেন জানি ভালো লাগছে না। আমি একা ক্লাসে চলে এলাম। একটু পর মারিয়া, রুমি, সামিয়া আমার পাশে এসে বসলো। আমি চুপচাপ ক্লাস করছি। চুপচাপ বলে যে ক্লাসে মনোযোগী তা না। তৃতীয় পিরিয়ড চলে এসেছে। শান্ত স্যার ক্লাসে এসেছে। লজ্জায় আমি তাকাতে পারছি না। মনে হচ্ছে আমি বড় অপরাধী।
স্যার পড়াচ্ছেন, কেন জানি খুব দেখতে ইচ্ছে করছে। আমার চোখ দুটো বড় বেহায়া, আমার কথা মানতে চায় না। আমি স্যারের দিকে তাকিয়ে আছি। স্যার আমাকে দাঁড়িয়ে রাখছে না, পড়া জানতে চাইছে না। হঠাৎ উনি আমার দিকে তাকিয়ে আবার পড়ায় মন দিলেন। আমার চোখ বাম হাতের অনামিকা আঙ্গুলের দিকে গেল। এভাবে দিন কাটতে লাগলো। আর 10 দিন পর আমার বিয়ে। বাড়িতে বিয়ের প্রিপারেশন চলছে। এর মধ্যে আমার উডবি হাজব্যান্ড দেখা করতে চেয়েছেন, আমি রাজি হইনি। 9 দিন পর 2 হাতে মেহেদি দিয়ে আমি বসে আছি, হাতের মাঝে অ্যাস লেখা। সুহিয়াপু, তমাপু এসেছে, আরও অনেক মেহমান এসেছে। আমার হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি হলুদ রঙের কাপড় পরেছি, তাজা ফুলের গহনা। সুহিয়াপু, দুলাভাই, তমা, মারিয়া, সামিয়া, আলবি, রাদিয়া, অনেকে, এরা সবাই নাচছে। রুমি আর 2টা ছেলে 3টা মেয়ে এসেছে, একাপুর কোলে বাচ্চা। সবাই আমাকে নিয়ে সেলফি তুলতে ব্যস্ত। দীর্ঘ 1 ঘন্টা ধরে আমি শাওয়ারের নিচে বসে আছি। পরদিন সন্ধ্যার আগে রাদিয়া, আমি, সামিয়া, মারিয়া, আপু সবাই পার্লারে চলে এসেছি। এক প্রকার রুচি ছাড়াই নিয়ে এসেছে সবাই। কমিউনিটি সেন্টারের একটা রুমে বসে আছি আমি, সাথে বন্ধুবান্ধব আর কাজিনরাও আছে। আমি গোলাপি কালার, গোল্ডেন কালার কাজ করা গর্জিয়াস বেনারসি পরেছি। আমার গায়ে অনেক গহনা, ঠিক সেই স্বপ্নের মতোই। আমাকে দেখতে রানীর চেয়ে কম লাগছে না। রুইপো, আজ দুলাভাই চোখ সরাতে পারবে না তোর থেকে। কেন? তোকে দেখতে আজকে কুইনের মতো লাগছে। যা দেখবি তুই চিন্তাও করতে পারবি না। এই কথা কেন? আরে কিছু না, আজ এরা ফাজলামি করে। বাহিরে হইচই হচ্ছে, বর এসেছে শুনে রুম থেকে সবাই বাহিরে গেল। আমি একা রুমে বসে আছি। আমার স্যারের চেহারাটা চোখের সামনে ভাসছে। বরের জায়গায় যদি স্যার থাকতো কতই না ভালো হতো। বরপক্ষের সবাই আমাকে দেখতে আসছে, ছবি তুলছে। একটু পরে আমাকে হল রুমে নেওয়া হলো। রুমি আমাকে বরের পাশে বসিয়ে দিল। হঠাৎ একজন লোক বলে উঠল, ভাই, ভাবির কাঁধে হাত দাও। আমার বর আমার কাঁধে হাত দিল। পরিচিত ছোঁয়া মনে হলো, যেই ছোঁয়া মিশে আছে অনেক ভালো লাগা। আমার বিয়ে সম্পূর্ণ হলো। আমি আমার মনকে বলেছি আমি কাঁদবো না বিদায়ের সময়, কিন্তু চোখের পানি চেয়ে বড়ই বেহায়া। চোখ দিয়ে পানিই পড়তে চায়। মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। সুহিয়াপু কান্না করছে। আলবি বেটা এক হাত দিয়ে পানি মুছছে, আবার হাসছে। সামিয়া, মারিয়া দুজন দুজনের গলা ধরে কাঁদছে। আলবি, মারিয়া, সামিয়া আমাকে জড়িয়ে ধরেছে। মারিয়া আমার কানের কাছে এসে বলল, বেশি কাঁদিস না। আলবি মুচকি হাসি দিয়ে বলল, তোর ইচ্ছে পূরণ হচ্ছে। আমি এর মাথা মুন্ডু কিছুই বুঝি নাই। গাড়িতে চলে এসেছি। আমি এক পাশে বসে আছি। আমার কান্নাকাটি করতে করতে হেসকে উঠে গেছে। লোকটি আমার হাতে টিস্যু দিচ্ছে। আমি টিস্যু পেপার হাতে নিয়ে চোখ জল, নাকের জল মুছছি। রাত প্রায় 10টার উপরে বাজে। বসে থাকতে থাকতে আমার পায়ে ঝিম ধরে গেছে। কি মনে করেছি কি, কতক্ষণ ধরে বসে আছি আমি। ক্ষুধায় পেট জ্বলছে, মুচড়াচ্ছে। এমনিতেই অনেক অচেনা জায়গা, যদি বেশি বাড়াবাড়ি করে না তাহলে খবর আছে। আমার চিন্তা সমাপ্তি ঘটিয়ে কেউ একজন ঘরে এসেছে। আমি পেছন ঘুরিয়ে দেখি শেরওয়ানি পরা লোকটি দরজা আটকাচ্ছে। লোকটি আমার দিকে ঘুরতেই আমি অবাক হওয়ার চরম মাত্রায় চলে এসেছি। ইনি আর কেউ না, আমার স্যার, মানে শান্ত স্যার। ভিলেন মার্কা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। গোলাপি কালার শেরওয়ানি, গোল্ডেন কালার পাগড়িতে। আমি যেমন অন্য মানুষকে দেখছি, মনে হয় আমি ভুল দেখছি। আমি 2 চোখ ডলে দেখলাম, না, সত্যি শান্ত স্যার। কি বলছিল তখন? সামনে এগোতে এগোতে ওনার এত হাইট আমাকে লিলিফুট লাগছে। কখন আল্লাহ জানে আজকে আবার কি হবে। উনি আরও আমার দিকে এগোচ্ছেন, আর মাথা ঘুরপাক খাচ্ছে, পা অবশ হচ্ছে। আমি পড়ে যেতেই উনি আমার কোমর ধরেছে। আর কিছু মনে পড়ছে না। আমার মাথা ব্যথা করছে। ঘোলা ঘোলা চোখে তাকিয়ে দেখি আমার পাশে একজন লোক বালিশে মুখ দিয়ে ঘুমিয়ে আছেন। আমার পরনের কাপড় হাঁটুর উপরে। দুনিয়াটা উল্টা লাগছে। আমার কি সর্বনাশ হয়ে গেল খোদা? এই যে ওঠেন, কে আপনি? আমি কোথায়? আমার আমার সর্বনাশ করে ঘুমাচ্ছেন? এই বেটা ওঠ। লোকটার ওঠার নামই নেই। আমি 2 হাত দিয়ে ধাক্কা মারলাম। উনি আমার দিকে তাকিয়ে আছেন, মনে হয় এক্ষুনি গিলে খাবে। আমার মনে পড়ল আমার তো বিয়ে হয়ে গেছে শান্ত স্যারের সাথে। আমার ধ্যান ভেঙেছে। বলল, এ কেমন অসভ্যতামি? আমার মনে ছিল না আমার বিয়ে হয়ে গেছে। তা মনে থাকবে কিভাবে? বিয়ের ফার্স্ট নাইট স্পয়েল করে দিছ। ব্যাটা বলে কি, সরি ব্যাটা না স্যার। চুপ করে দাঁড়িয়েছো কেন? আমাকে ওঠাও। আমি হাত বাড়িয়ে দিলাম ওঠার জন্য। উনি আমার হাত ধরে টান দিয়েছেন।
আমি ধাম করে ওনার উপরে পড়ে গেছি। স্যার এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। কালকে রাতটা তুমি পুরো নষ্ট করে দিছ, এর শাস্তি তো দিতেই হবে। আমাকে দেখে বেহুশ হয়েছিলে কেন? স্যারের কথায় আমার ধ্যান ভাঙল। আমি ইচ্ছে করে বেহুশ হইনি। ইচ্ছে করে কেউ বেহুশ হয়? আর কতক্ষণ আমার উপরে শুয়ে থাকবে? তাড়াতাড়ি উঠে গেলাম। সরি স্যার। সরি বলে কি হবে? আমার দিকে এগোতে এগোতে মানে আমি আলমারির সাথে ঠেকে গেলাম, আর পেছাতে পারছি না। আমি চোখ বন্ধ করে নিলাম। ওনার নিঃশ্বাস আমার চোখে পড়ছে। উনি আরও নিচু হলেন। আমার নাক আর ওনার নাকটা একসাথে। ওনার হার্টবিটের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ওনার নাক দিয়ে আমার নাকটা ঘষছে। রুহি, হুম। নিজেকে আয়নায় দেখো। আমি আয়নার দিকে তাকিয়ে দেখি আমাকে পুরা একটা পেতনির মতো লাগছে। বুকে কাপড় নেই, চুলগুলো এলোমেলো, মেকআপ ছাপা ছাপা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে শাড়ির আঁচল পেঁচিয়ে বুক ঢাকলাম। উনি ওয়াশরুমে চলে গেলেন। আমি গহনাগুলো খোলার চেষ্টা করছি। 15 মিনিট হয়ে গেল, আমি কিছুই খুলতে পারছি না। হঠাৎ স্যার আমার গলার পেছনে হাত দিয়ে আমার গহনা খুলে দিলেন। ওইগুলো খুলে যেন আমার প্রাণ ফিরে পেলাম। যাও ফ্রেশ হও। আমি গিয়ে ফ্রেশ হলাম। বিয়ে শাড়ি পরে আছো কেন? আসলে আমি তো শাড়ি পরতে পারি না। শাড়ি কমলা পরিয়ে দেয়। তাহলে কি পারো? আমি পরিয়ে দিচ্ছি। আপনি কি করে পারেন? এত বেশি কথা বলে কেন? চেষ্টা করবো, যাও। তাড়াতাড়ি করে ছায়া আর পেটিকোটটা পরে আসলাম। কোনো রকম কাপড় পেঁচিয়ে আমাকে শাড়ি পরিয়ে দিলেন। আমার মাথায় ঘুমটা পরিয়ে দিলেন। আমার খুব লজ্জা লাগছিল। আমি শাড়ি পরা কোনো রকমে শিখে গেছি, অন্তত ওনার হেল্প লাগবে না। ওনার সাথে ডাইনিং রুমে আসলাম। বেশ বড় বাড়িটা, আমাদের বাড়ির চেয়েও কিছুটা বড়। টেবিলের একপাশে রুমি বসে আছে। আমি ওর দিকে তাকিয়ে চিন্তা করছি রুমি এখানে কি করছে। ওর বার্থডের দিন স্যারের সাথে দেখা হলো। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং। গুড মর্নিং ভাবি। আমি এখনও চিন্তার সাগরে ভাসছি। রুমি আমাকে আগে কেন বলল না স্যার ওর ভাই লাগে? নাস্তা করে আমি রুমে চলে গেলাম। সার্ভেন্টরা রুম পরিষ্কার করছে, তাই আমি রুমের বাইরে অন্য ঘরগুলি হেঁটে হেঁটে দেখছিলাম। হঠাৎ রুমির সাথে আমি ধাক্কা খেলাম। আমি না দেখার ভান করে চলে আসছিলাম। রাগ করছিস? তুই স্যারের বোন লাগিস, কেন বললি না? তোকে সারপ্রাইজ দেবো বলে। আর তুই ভাইয়ার চেহারা দেখতে চাসনি, আমি জানি তুই ভাইয়াকে পছন্দ করিস, তাই বলিনি। আচ্ছা বল, বাসর কেমন হলো? ঘোড়ার ডিম হয়েছে। কেন? জানিস, স্যারকে দেখে মনে করেছি আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু সত্যি দেখলাম স্যার। আমি অবাক হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছি। তারপর ঘুম ভাঙতে দেখি সকাল হয়ে গেছে। আমার পিছনে তাকিয়ে কি যেন দেখছে, আবার আমার দিকে তাকিয়ে হাসছে। আমি পিছনে তাকিয়ে দেখি স্যার দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ভয়ে ঢোক গিললাম। সামনে তাকিয়ে দেখি রুমি নেই। স্যার আমার কাছে এগিয়ে আসছেন। খোদা, আমি এখন কি করব? কালকে রাতটা পুরো নষ্ট করে দিছ, এখন কাহিনী বলতেছ? রুমে যাও এখন। কিছু করলাম না এতে বান্ধবীকে বলছে, আর যদি কিছু করতাম তাহলে কি অবস্থা হতো আল্লাহ জানে। আমি রুমে চলে এলাম। রাতে পার্টি রিসেপশন হবে। বিকালবেলা দুজন মেয়ে এলো পার্লার থেকে, আমাকে সাজিয়ে দিয়ে গেল। ব্ল্যাক কালার লেহেঙ্গা, গোলাপি কালার গর্জিয়াস ওড়না। বিয়ের দিনের মতো বেশি গর্জিয়াস সাজিনি, পার্টি সাজ দিয়েছি। চুলগুলো কালার করে সামনে ছেড়ে দিয়েছি। 1 ঘন্টা ধরে রুমে বসে আছি, কেউ আসেনি। দূর, ভালো লাগছে না। দরজা খোলানোর শব্দে আমার ধ্যান ভাঙলো। কি সুন্দর লাগছে, এই মেয়েটা দিন দিন আমাকে দিবানা বানিয়ে দিবে। অপূর্ব লাগছে। স্যারকে কি সুন্দর লাগছে, যত দেখি ততই ক্রাশ খাই। ব্ল্যাক স্যুট, হোয়াইট শার্ট, রেড টাই, ব্ল্যাক গোল্ডেন ঘড়ি, সব মিলিয়ে যে কোনো মেয়ে ক্রাশই খাবে। কি দেখছো? কিছু না তো। বাইরে চলো। আমি ড্রেসিং টেবিলের টুল থেকে উঠে বাইরে যেতে গেলাম। আগে আগে যাচ্ছ কেন? সরি। একসাথে যাবো। অ্যান্ড হ্যাপি ফেস করো। সবার কথা খুব মনে পড়ছে। বাড়ি কেউ আমাকে ফোন দেয়নি, তাই রাগ করে আমিও দেইনি। এনি প্রবলেম? বাড়ির সবার জন্য মন খারাপ? তোমাকে সারপ্রাইজ দেব, চিন্তা করো না। চলো বাইরে যাই। হাত বাড়িয়ে দিল। আমি ওনার হাতে হাত দিয়ে হল রুমে গেলাম। সিঁড়ি দিয়ে দুজনে নামছি। হাঁ করে তাকিয়ে আছে। আমি এবং স্যার একটা ভিআইপি সোফায় বসে আছি। অনেকে সেলফি তুলছে, ছবি তুলছে। কিছু নতুন মেহমান আমার হাতে গিফট ধরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর রুমি বলল, হ্যালো এভরিওয়ান,
আজকে আমার একমাত্র ভাই অ্যান্ড ভাবির বউ ভাতের রিসেপশন। আমি আমার ভাই অ্যান্ড ভাবিকে রিকোয়েস্ট করব তারা যেন দুইজন আজকে ডান্স করে আজকের পার্টিটা যেন আরও স্পেশাল বানিয়ে দেয়। সবাই চিৎকার করে সম্মতি জানাচ্ছে। স্যার আমার দিকে তাকাচ্ছেন, আমার উত্তরের অপেক্ষা করছেন মনে হয়। অতঃপর আমি এবং উনি ডান্স করার জন্য দাঁড়ালাম। লাইট অফ হয়ে গেল এবং একক লাইটের আলো আমাদের উপর পড়ল। সবাই আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। আমার খুব নার্ভাস লাগছে। উনি আমার কোমরে হাত দিলেন, আমি ওনার কাঁধে হাত দিলাম। গান শুরু হলো। গান শেষ হতে সবাই চিৎকার দিয়ে তালি দিল। উনি আমার কানের কাছে এসে বলল, সামনে দেখো। আমি সামনে তাকালাম, দেখি সুহি আপু দুলাভাই দাঁড়িয়ে আমাকে দেখছে। স্যার আমাকে এভাবে সারপ্রাইজ দিল। আমার মনের কথা অনেক বুঝেন। আমি ওনার দিকে একবার তাকাই, আবার আপুদের দিকে একবার তাকাই। আমি আপুর দিকে ছলছল চোখে তাকিয়ে আছি। কেউ আমার খবর নেয়নি, আপুও না। এক বুক অভিমান নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আপু আমার কাছে এসে আমাকে বলল, রাগ করেছিস? মা ফোন করতে না করেছিল, তুই শান্তর সাথে মানিয়ে নিবি, তাই তোকে একা থাকতে দিয়েছিল। আমার অভিমান আরও বেড়ে গেল। শান্ত অনেক ভালো ছেলে, মা ঠিকই বলেছিল। শান্ত তোকে সারপ্রাইজ দিবে বলে আমাদের এখানে আসতে ইনভাইট করেছে। আমি হাঁ করে আপুর দিকে তাকিয়ে আছি। স্যারের দিকে তাকালাম, উনি মেহমানদের নিয়ে ব্যস্ত। সত্যি করে বলতো রুহি, তুই পছন্দ করতি? কাকে? তোর বরকে। তুমি যা বলো না আপু। এতক্ষণে আমার বোনের মুখে বুলি ফুটলো, কোনো কাহিনী তো আছেই। আসলে মানে থাক থাক। আপু দুলাভাই স্যারের কাছে গেল। শাইন বেবি আমার কাছে বসে আছে। বেবি, আমাকে কেমন লাগছে? হুম। সুন্দর লাগতে, তুমি খুব সুন্দর মামুনি। হোলে বাবালে। শায়নকে কোলে নিয়ে সামনে তাকিয়ে দেখি স্যার আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। আমার কথা শুনে গেছে মনে হয়। আমি লজ্জা পেয়ে অন্যদিকে তাকালাম। ওনার চাহনি আমার কেন এত ভালো লাগে, ওনার স্পর্শ কেন আমার মধ্যে ভালো লাগা অনুভূতি গড়ে। এই কি তবে ভালোবাসা? উনি কি আমাকে ভালোবাসে নাকি পছন্দ করেন শুধু? আমার ধ্যান ভাঙলো স্যারের ডাকে। চলো। কোথায়? কোথায় মানে? আপু তোমার জন্য অপেক্ষা করছেন। খিদায় পেট চোচো করছে। বজ্জাত একবার ডিনারের জন্য ডাকছে না। ভাবা ভাবি শেষ হলে এবার চলো। আমি উনি আপুর কাছে গেলাম। আপু ডিনার করেনি, আমার জন্য অপেক্ষা করছেন। আমি আপু একসাথে ডিনার করিনি, ওনাকে পাইনি। এমনিতে যে খিদা লাগছে, রুমিও আমার সাথে বসেছে। বউ ভাতের অনুষ্ঠান শেষ, আপু চলে গেছে। আমি আর উনি আগামীকাল আমাদের বাসায় যাব। অনেক টায়ার্ড লাগছে, এক কাপ কফি খেতে পারলে ভালো হতো। আমি দেরি না করে সরি স্যার রুমে চলে এলাম। আমি চিন্তা করছি রাতে কিভাবে ঘুমাবো। শীতের রাত বেড শেয়ার করতে হবে। আমি কি শেয়ার করব? ওনারই তো সব কিছু। আপনারাই বলুন আমি কি করি? দরজার বাইরে শব্দ পেলাম। আমি তাড়াতাড়ি গিয়ে কম্বল মুড়ি দিলাম। ঘুমের ভান ধরে আছি। আমি চোখ বুজে আছি। 3 মিনিট পর রুমে কারো পায়ের শব্দ পেলাম। বাম চোখ একটু খুলে দেখি স্যার রুমে এসেছেন। আলমারি থেকে ওনার জামা বের করে ওয়াশরুমে চলে গেলেন। আমার খুব ঘুম পাচ্ছিল, তাই আমি ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ আমার কপালে কার ঠোঁটের ছোঁয়া অনুভব করলাম। তিনি আর কেউ না, আমার উনি। আমাকে অবাক করে আমাদের মাঝে কোলবালিশ রেখে উনি ঘুমিয়ে পড়লেন। আমি ঘুমের ভান ধরে আছি। উনি হয়তো বুঝতে পেরেছেন, উনি আমার মনের মতো সব করছেন। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ওনার আগে আমার ঘুম ভেঙেছে। আমি ওয়াশরুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। একটা গোলাপি কালার শাড়ি আলমারি থেকে নিয়েছি। ওয়াশরুমে পরতে পারছিলাম না, তাই শাড়িটা কোনো রকম পেঁচিয়ে বাইরে এসেছি। আমি শাড়ি পরা শুরু করলাম। 15 মিনিট ধরে শাড়ি পরা শেষ করলাম। ওনার দিকে আমার চোখ পড়ল। উনি মুখ টিপে হাসছেন। আমার পুরো বিরক্ত লাগছে। আমি নিশ্চিত আমি এতক্ষণ শাড়ি পরছিলাম, উনি দেখছিলেন। ইস কি লজ্জা! দূর রুহি রে, এটা তুই কি করলি? নিজেই নিজের ইজ্জতের ফালুদা করে দিলি। কি চিন্তা করছো? কচি খোকা, কিচ্ছু বোঝে না। স্ট্যাচু হয়ে গেলে কেন? কই, আপনি ঘুম থেকে উঠেছেন কখন? অনেকক্ষণ আগে। তার মানে সবই দেখেছে? মেয়েরা ইজ্জত লুট লিয়া। উনি ওয়াশরুমে চলে গেলেন। আমি আয়নার কাছে চুল ঠিক করছি। লোকটা আসলে একটা বজ্জাতের হাড্ডি। ঘুমের ভান ধরেছিল। কি বজ্জাত! ইচ্ছে করছে ঠান্ডা পানিতে নিয়ে চুপাই। তারপর পেছনে তাকিয়ে দেখি স্যার পেছনে দাঁড়িয়ে আছে। পরনে ব্ল্যাক কালার বাথ ড্রেস, চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি হলো বলো? আমার কাছে এগোতে এগোতে স্যার।
আমি পেছাতে পেছাতে ড্রেসিং টেবিলের উপরে বসে পড়লাম। উনি আমার হাত ধরে এক টান মারল, আমাকে ওনার সাথে মিশিয়ে নিল। ওনার চুলের ফোঁটা ফোঁটা পানি আমার চেহারায় পড়ছে। উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি তাড়াতাড়ি করে ওখান থেকে সরে গেলাম। ব্রেকফাস্ট করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে এলাম। ভালোই হলো বাইকে ওঠা যাবে। কি ভাবছো? গাড়িতে ওঠো। স্যার, গাড়িতে? নয়তো কি পায়ে হেঁটে বাড়ি যাবে? না তো। আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম। উনি আমার পাশের সিটে বসেছেন। 1 ঘন্টা পর বাড়িতে আসলাম। দরজায় আলপি, মারিয়া, সামিয়া, আপু, রাদিয়া সবাই দাঁড়িয়ে আছে। আমি গেট থেকে ড্রয়িং রুমে যেতে নিলাম। আমাদের থামিয়ে দিল। রুই আপু, কি হলো? দুলাভাই আপুরে কোলে নেন। আরে কি বলো, তোমার আপুর ওয়েট অনেক। কি? আমার ওজন ঠিকই আছে। দুলাভাই জলদি কোলে নেন। হ্যাঁ। না, রুমে যাব। সবাই। কেন? দুলাভাইয়ের কোলে ওঠ না হলে দাঁড়িয়ে থাক। হুট করে উনি আমাকে কোলে নিয়ে নিলেন। সবাই হাঁ করে তাকিয়ে আছে। আলবি সিটি বাজাইলো। তারপর উনি উপরে আমার রুমে নিয়ে গেলেন। আমার বিছানায় বসিয়ে দিলেন। আমার ওজন অনেক, তাই না? হ্যাঁ। তাহলে কোলে নিলেন কিভাবে? আমার গায়ে জোর আছে। স্যার ওয়াশরুমে চলে গেলেন। আমার খুব রাগ লাগছে। উনি আমাকে এভাবে ইনসাল্ট করলেন। আমার ওজন নাকি বেশি। আমার ওজন তো বেশি না। আসবে নাকি? আয়, আজকে তোদের খবর আছে। কেমন আছিস? দেখতেই তো পাচ্ছিস। ভালোবাসা ভালোবাসা। সবাই হো হো করে হেসে দিল। কচু, আগে বল, তোরা আমাকে বলিসনি কেন? আমার বিয়ে ওনার সাথে হচ্ছে। তোকে সারপ্রাইজ দিলাম সবাই। ইচ্ছে করছে তোদের? বালিশ দিয়ে ওদের মারা শুরু করলাম। ওরা রুম থেকে তাড়াতাড়ি চলে গেল। আমি পেছন ঘুরতে স্যার এর সাথে ধাক্কা খেলাম। না দেখে চলার অভ্যাসটা তোমার কখনো যাবে না। আমার দিকে এগোতে এগোতে আমি সামনে দৌড় দিতে গেলাম। উনি খপ করে আমার হাতটা টান দিয়ে ওনার কাছে নিয়ে নিলেন। এমন ইনসাল্টের পর ওনার সাথে কথা বলবো মোটেও না। উনি আমার ডান গালে চুমু দিলেন। আমি ওনার চোখের দিকে তাকিয়ে আছি। রাতে সবাই একসাথে ডিনার করলাম। রাদিয়া স্যারের সাথে কথা বলছে আর হাসছে। আমার মেজাজ খারাপ লাগছে। আমি তাড়াতাড়ি ওখান থেকে আমার রুমে চলে এলাম। কি পেয়েছেটা কি? আমার সামনে অন্য মেয়ের সাথে কথা বলে। ইচ্ছে করছে মাথাটা ঠান্ডা পানিতে নিয়ে চুবাই আর বলি, আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবি? বদমাস, লুচ্চা, বজ্জাতের হাড্ডি। পেছনে তাকিয়ে তারপর আপনি কখন এলেন? আমার কপালে দুঃখ আছে। পরদিন বিকালবেলা আমি এবং উনি চলে আসলাম। স্যার কলেজে জয়েন করলেন। 2 দিন বাসায় থাকার পর আমিও কলেজে যাওয়া শুরু করলাম। প্রায় 1 সপ্তাহ পর আজ কলেজে আসলাম। খুব শখ ছিল ওনার সাথে বাইক দিয়ে কলেজে আসব। আমার শখে 1 গ্লাস পানি ঢেলে দিল উনি। আমি আসলাম গাড়ি দিয়ে আর উনি বাইক। কারণ আমার ফ্রেন্ড ছাড়া আর কেউ জানে না আমি ওনার ওয়াইফ। কলেজে গিয়ে সোজা ক্যান্টিনে চলে এলাম। মারিয়া, আলবি, সামিয়া সবাই বসে আছে। বলতে ভুলে গেছি, আমার সাথে গাড়ি দিয়ে আমার ননদিনী প্লাস বান্ধবী রুমিও এসেছেন। সবাই মিলে বেশ আড্ডা দিলাম। তারপর ক্লাসের উদ্দেশ্যে ক্যান্টিন থেকে বের হলাম। সবগুলো ক্লাস হলো। এবার আমার স্যার আসবে। আমি আর রুমি কথা বলছিলাম। আমি রুমির দিকে তাকিয়েছিলাম। উনি সামনের দিকে মুখ করেছিল। স্যার রুমে ঢুকতে রুমি একটা ধাক্কা দিল। কি হলো? আমার আবার কি হবে? সামনে তাকা। সামনে তাকালাম। আমার স্যার এসেছেন। আমি ওনার দিকে তাকালাম। উনিও আমার দিকে একটু তাকালেন। এরপর উনি পড়া শুরু করলেন। ক্লাসের ফাঁকে ফাঁকে উনি আমার দিকে আর চোখে তাকাচ্ছেন। আমার চোখ দুটো ওনার দিকে। উনি বারবার আমার দিকে তাকিয়ে ধরা খাচ্ছেন। আমার মাথায় একটু দুষ্ট বুদ্ধি এলো। উনি আমার দিকে তাকালেন। আমি ওনাকে চোখ মারলাম। উনি আমার দিকে বোকার মতো তাকিয়ে আছেন। আমি মুচকি হাসি দিলাম। উনি হালকা কাশি দিয়ে পড়ায় মন দিলেন। টিফিন ব্রেকে আমি সবার সাথে গল্প করছি। পিয়ন এসে আমাকে ডাক দিল। আমি ক্লাস থেকে বের হলাম। উনি নিম্ন আওয়াজে আমাকে বললেন, স্যার আমাকে ডেকেছেন। আমিও ঢ্যাং ঢ্যাং করে ওনার রুমে চলে গেলাম। রুমের কাছে গিয়ে স্যারের থেকে পারমিশন নেওয়ার জন্য বললাম, মেয়ে কা। পুরো কথা শেষ করতে পারলাম না। কে যেন আমার হাত ধরে দরজার সাথে চেপে ধরলেন। ভয়ে আমি চোখ খোলার সাহস পেলাম না। চোখ খোলো। চেহারায় ফু দিয়ে এই গলার আওয়াজ খুব চেনা। আমি চোখ খুললাম। স্যার আমার কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। এখন চোখ মারো। কি হলো? চোখ মারো না মানে উনি আমার ঠোঁটে ওনার ঠোঁট চেপে ধরেছেন। আমি নড়াচড়া করতে পারছি না। চোখ বুজে আসছে। অনেকক্ষণ পর উনি আমার কপালে চুমু দিয়ে আমায় ছাড়লেন।
ছুটির সময় গাড়ি আসবে, রুমিকে নিয়ে তুমি বাড়ি চলে যাও। হুম। দরজা খুলে আমি বেরিয়ে গেলাম। ওনার রুম থেকে এসে আমি ওয়াশরুমে চলে গেলাম। আয়নায় দেখছি আমাকে কেমন জানি লাগছে। মুখে পানি ছিটিয়ে আমি ক্লাসে চলে আসলাম। ছুটির পর বাড়ি চলে এলাম। আমার দিন কাটতে লাগলো। দুষ্টামি, একটু শাসন, এক ছোঁয়া ভালোবাসা। সামনে এইচএসসি পরীক্ষা, লেখাপড়া করছি। আমি একটু না, অনেক বেখেয়ালি স্টুডেন্ট। আমার স্যারের করা শাসনে আমি অনেক পড়ছি, চেষ্টা করছি খুব ভালো করার। কিছু মাস পর আমার পরীক্ষা শেষ। আমি বসে কফি খাচ্ছি আর ফেসবুকিং করছি। বিয়ের প্রায় 6 মাস হয়ে গেছে। আমার কপালে আর ঠোঁটে চুমু ছাড়া আর কিছুই করেননি। কিন্তু উনি আমাকে অসীম ভালোবাসেন, এটা আমি খুব ভালো করেই জানি। আর 5 দিন পর আমাদের 6 মাসের অ্যানিভার্সারি। রোহি, রোহি, জোরে জোরে ডাকছেন। জি, আমি রুমে। জলদি ব্যাগ প্যাক করো। কেন? বলেছি তাই করো, আজ রাত 8টায় আমাদের ফ্লাইট। আমরা কোথায় যাচ্ছি? যাও ব্যাগ প্যাক করো। তোমার মনে নেই হয়তো, আর 5 দিন পর আমাদের 6 মাস অ্যানিভার্সারি। রাত 8টায় আমরা ফ্লাইটে উঠলাম। আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওনার ডাকে ঘুম ভাঙলো। হোটেলে আসতে সকাল 8টা বেজে গেছে। আমরা কক্সবাজারে এসেছি 4 দিন পর। আমি দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যায় আমার ঘুম ভাঙলো। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। বাইরে এসে দেখি বেডে একটা শাড়ি রাখা আছে, সাথে নানা রঙের চুড়ি রাখা। চুড়িগুলো খুব পরিচিত। এগুলো ওই চুড়ি বৈশাখী মেলার। আমার কাছে বেশি টাকা ছিল না, তাই কিনতে পারিনি। আমি শাড়িটা পরলাম, হালকা সাজ দিলাম, হাত ভর্তি চুড়ি পরলাম, চুলে খোপা করলাম। শাড়ির উপরে চিরকুট ছিল, তাই চিরকুট পরে আমি সমুদ্রের বিচে গেলাম। উনি একটা চেয়ারে বসা, আমাকে দেখে আমার হাত ধরে নিয়ে গেল। আমি উনি পাশাপাশি বসে আছি। উনি আমার চুলের খোপা খুলে দিলেন। বাতাসের জন্য আমার চুলগুলো উঠছে। উনি আমাকে কোলে নিয়ে রুমে আসলেন। রুমে অনেক সুন্দর করে সাজানো, চারিদিকে ফুল, মোমবাতি, টেবিলে কেক রাখা। আমি উনি কেকের কাছে গেলাম। উনি কানে কানে বললেন, হ্যাপি 6 মান্থ অ্যানিভার্সারি। উনি আমি কেক কাটলাম। উনি আমাকে কোলে করে বেডে নিয়ে গেলেন। কি করছেন? ঠোঁটে আঙ্গুল দিয়ে। আচ্ছা, সবাই দেখছে, লাইট তো অফ করুন।